ওকে, তাহলে আসেন আমরা ক্লাসটা শুরু করি। 6 মাসের এসইও ইন্টার্নশিপের আজকে আমাদের 26তম ক্লাস। এর আগের ক্লাসটা আমরা আলোচনা করেছিলাম ফাইবার গিগ রিসার্চের এ টু জেড, আমরা ওগুলা কভার করেছিলাম। আজকে আমরা এই একটা ক্লাসের মাধ্যমে আলোচনা করব কিভাবে একটা ফাইবার প্রোফাইল থেকে ফাইবার গিগ ক্রিয়েট করা হয়, এবং হচ্ছে ইমেজ থেকে শুরু করে ডেসক্রিপশন, প্রাইসিং, এফএকিউ সেকশন কমপ্লিট করে আমরা হচ্ছে ফাইনাল স্টেপ, যেটা হচ্ছে পাবলিশ, আমরা সেই পাবলিশ স্টেপ পর্যন্ত আজকের এই একটা ক্লাসে আলোচনা করবো এবং প্র্যাকটিক্যালি দেখবো। হ্যাঁ, আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ। একদম ফাইবার লেটেস্ট যে আপডেট নিউজ গুলো আছে, আপডেট যে সিস্টেমটা আছে, আমরা সেই সিস্টেমকে ফলো করে আজকে আমরা একটা প্রপার গিগ ক্রিয়েট করব, এবং হচ্ছে পাবলিশ করার আগ পর্যন্ত, পাবলিশ বাটন ভিজিবল হওয়া পর্যন্ত আমরা আজকের ক্লাসের মধ্যে সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো এবং প্র্যাকটিক্যালি করব। ঠিক আছে? সবাই কি রেডি আছেন? আজকের ক্লাসটা কিন্তু একটু লং হবে এবং একটু ডিপলি হবে। হ্যাঁ, আজকের ক্লাসটা একটু বড় হবে এবং হচ্ছে বোঝার চেষ্টা করবেন, যেখানে না বুঝবেন নোট করে রাখবেন, প্রশ্নগুলো আমাকে ক্লাসের শেষে অবশ্যই করবেন। ঠিক আছে? আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ, কেউ মানে এদিক সেদিক মনোযোগ দিবেন না। ওকে, তাহলে আসেন আমরা আজকের ক্লাসটা আলোচনা করি। দেখেন, ফাইবারে একটা গিগ আমরা কেন ক্রিয়েট করব? যখন ফাইবারে আমরা সেলার হিসেবে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, আমাদের কিন্তু সেল করতে হবে। এখন আমরা কি সেল করব? আমাদের সার্ভিস গুলো সেল করব, তাই না? এখন দেখেন, ফাইবারে কিন্তু অনেক কম্পিটিটর আছে। প্রত্যেকেই কিন্তু কেউ না কেউ মানে নর্মাল স্টেপ ফলো করে একটা গিগ ক্রিয়েট করে দেয়। এখন দেখেন, ফাইবারে এত হাজার হাজার গিগ থাকার পরেও ফার্স্ট পেজে কারা থাকতেছে? যাদের গিগটা প্রপারলি অপটিমাইজ করতেছে, মানে এসইও ফ্রেন্ডলি অপটিমাইজ করে যারা গিগ গুলো পাবলিশ করেছে, ফাইবারের রুলস এন্ড রেগুলেশন যারা মেনটেন করছে, তাদের গিগ গুলাই কিন্তু ফার্স্ট পেজে থাকে। এবং তারা হচ্ছে, ফাইবার এমন একটা অ্যালগোরিদম, সেখানে নতুনদেরকে প্রায়োরিটি দেয়। সার্কেলটা আমি যদি আপনাকে বলি একটা এক্সাম্পল দিয়ে, মনে করেন ফাইবারের ফার্স্ট পেজে কারা আছে? যারা 200, 500, 1000 অর্ডার পেয়েছে, তাই না? আমাদের বেসিক নলেজে কিন্তু এটাই ধরে যে ফাইবারে যারা অলরেডি কাজ করতেছে, রিপিটেড বায়ার আসতেছে বা কি বলে মানে অর্ডার আসতেছে, তারাই ফার্স্ট পেজ থাকতেছে। কিন্তু না ভাই, এটা ভুল ধারণা। ফাইবার সার্কেলটা বা ফাইবার অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে আপনাকে সর্বপ্রথমে এই জিনিসটা বুঝতে হবে। আমরা ধরেন এটা হচ্ছে একটা সাইট, মনে করো যে নিউদের জন্য, একটা সাইট হচ্ছে মানে যারা সিনিয়র আছে বা এক্সপার্ট আছে, যাদের প্রোফাইল গুলা ভারী হয়েছে, অনেকগুলো অর্ডার কমপ্লিট করছে, তাদের জন্য। এখন দেখেন সার্কেলটা আপনাকে এরকম বৃত্ত আকারে ঘোরে। এখানে মনে করেন যে নতুনদেরকেও চান্স দিবে, এখানে নতুনদেরকেও চান্স দিবে, এখানে পুরানদেরকে চান্স দিবে। মানে হচ্ছে নতুন পুরাতন এটা মিক্স করে সার্কেলটা ঘুরতে থাকে। এখন দেখেন যে ফাইবারে যখন আপনারা গিগ রিসার্চ করবেন, তখন দেখবেন যে ফার্স্ট পেজে একদম নিউ প্রোফাইল, 1-2 মাস আগে হচ্ছে প্রোফাইলটা ক্রিয়েশন করেছে, গিগটা হয়তো বা 15-20 দিন আগে পাবলিশ করেছে। ওই গিগটাও কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে ফার্স্ট পেজে আছে। তার মানে সে ফাইবারের রুলস মেনটেন করে গিগটা প্রপার এসইও করে হচ্ছে আমাদের দেওয়ার কারণে আজকে আমাদের সামনে সেই গিগটা আসছে। এটাই আমি বলতে চাচ্ছি। দেখেন, ফাইবারে আপনি যখন একটা গিগ এসইও করে, আমরা যেহেতু এটা এসইও ইন্টার্নশিপ, আমরা এসইও তে মাস্টার, তাই না? আমরা এসইও কিং। এখন আমাদের গিগটা যদি আমরা এসইও না করে পাবলিশ করি, তাহলে এটা হচ্ছে সবচেয়ে বড় বোকামি। এখন ফাইবারের নতুনদের গিগ গুলো সামনে আসবে যখন আপনি দেখবেন যে আপনার গিগটা ইমপ্রেশন বেশি আসতেছে, ক্লিক আসতেছে, তখন আপনি আর মানে কি বলে এটাকে অফলাইনে থাকবেন না। তখন যদি আপনি বেশি থেকে বেশি অনলাইনে থাকেন, তাহলে আপনার মেসেজ আসার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যাবে, কাজ পাওয়ার সম্ভাবনাও বেড়ে যাবে। তার মানে আপনি অন্য সময়ের তুলনায় যখন একটা গিগ র্যাঙ্কে আসবে বা নতুন যখন প্রোফাইল গুলো ক্রিয়েট করবেন, তখনই বেশি গিগ র্যাঙ্কে আসে সাধারণত। যদি 4টা 5টা গিগ দেন, তার মধ্যে 1টা 2টা গিগ মানে ফার্স্ট পেজে র্যাঙ্ক করবে কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ, আমরা যদি প্রপার অপটিমাইজ করে দিতে পারি। ওই সময়গুলোতে আপনারা যদি অফলাইনে থাকেন, মানে ফাইবার প্রোফাইলটাকে ঘুম পাড়ায় রাখেন, তাহলে কিন্তু প্রোফাইল গুলো ডাউন হতে থাকে ডে বাই ডে। ওই সময়গুলো আমরা হচ্ছে ডাউন হওয়ার কারণে লং টার্ম ফিউচার আমাদের ওটা সাফার করতে হয়। এই ভুলটা কেউ করবেন না। ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন মানে হচ্ছে আপনি একজন
প্রফেশনাল ফ্রিল্যান্সার। আপনি যেখানেই থাকেন না কেন, আপনার ফোনের মধ্যে ফাইবারের মোবাইল অ্যাপস থাকবে, আপনার ফোনে অলওয়েজ ডাটা থাকবে। আপনি কখনো শেয়ার ডাটা ইউজ করবেন না, আই মিন হচ্ছে কি বলে এটাকে, হটস্পট হটস্পট দিয়ে কারো ডাটা ইউজ করবেন না। আপনার ফোন থেকে কেউ ডাটা চাইলে তাকে সুন্দর করে বুঝিয়ে বলবেন। আপনিও কাউকে শেয়ার দিবেন না। এগুলো কিন্তু ফাইবারের একটা সিস্টেম। আমরা যেহেতু আমাদের এটাকে কি বলে, আইপি অ্যাড্রেস, রাইট, আইপি অ্যাড্রেস কিন্তু ট্র্যাক করা থাকে। অতএব আমরা ফ্রিল্যান্সাররা অন্যের ডাটা ইউজ করতেও পারি না, আমাদের ডাটাও কাউকে দিতে পারি না, কারণ আমাদের আইপিটা ট্র্যাক করা থাকে। এই জিনিসটা কি সবাই বুঝতে পেরেছেন? আজকে আমরা একটা ফাইবারের প্রপার গাইডলাইন্স এই ক্লাসের মধ্যে মোটামুটি দেওয়ার চেষ্টা করব, মোটামুটি, এবং হচ্ছে একটা গিগ ক্রিয়েট করে এ টু জেড সবকিছু আমরা প্র্যাকটিক্যালি দেখবো একদম। তো আমরা কখনো এই ভুলটা করব না, যেমন মামা বাড়ি গেছি বা হচ্ছে কোথাও গেছি বা রেস্টুরেন্ট থেকে ফ্রি ওয়াইফাই ইউজ করে আমার ফাইবার লগ ইন করবো না কখনোই। আমার ফ্রেন্ডদের মধ্যে যদি কেউ আমার থেকে ইন্টারনেট চায়, আমি তাকেও দিতে পারবো না। প্রয়োজনে আপনি তাকে রিসার্চ করে দেন, তাও ইন্টারনেট শেয়ার করবেন না। এবং আপনিও কারোটা ইউজ করবেন না। অর্থাৎ আপনি সবসময় সেফ থাকার ট্রাই করবেন। এগুলা ফাইবার অ্যালগোরিদম ট্র্যাক করে, তখন আমাদের প্রোফাইলের উপর ইফেক্ট পড়ে সেগুলা। ওকে, তাহলে আসেন আমরা আজকের ক্লাসটা কন্টিনিউ করি। একটা ফাইবার গিগ একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ইনশাল্লাহ কমপ্লিট করব। ওকে, আমরা হচ্ছে একটা ডেমো ফাইবার প্রোফাইল, যেটা আমার হচ্ছে প্র্যাকটিস পারপাসে বা হচ্ছে মানে আমার এর আগেও যে যে ক্লাসগুলো ছিল ওই ক্লাসগুলোতে আমি হচ্ছে এই প্রোফাইলটা দিয়েই দেখাইছিলাম। তো আজকে সেই প্রোফাইলটা আমি দেখাচ্ছি। আমার অ্যানাদার প্রোফাইল যেগুলো আছে বা হিডেন, সেগুলো আমি প্রাইভেসির জন্য হাইড রাখতেছি। এইটা সবাই এই জায়গাতে আমাকে হচ্ছে অন্য নজরে দেখবেন না, কারণ আমার আমার নিজেরও প্রাইভেসি আছে, ঠিক আছে? সো আমি হচ্ছে আমার একটা ফেক প্রোফাইল আজকে আপনাদের সামনে শো করতেছি। ওকে, এটা হচ্ছে আমার একটা ফেক প্রোফাইল, যদিও এটা অনেক আগের ক্রিয়েট করা। আহ কি বলে, এটা থেকে এমনিতে গিগ দিয়ে রেখেছিলাম, ওইটাতেই অর্ডার আসছে। এগুলাও জাস্ট কমপ্লিট করছি। 250-300 ডলার মতো আর্নও হয়েছে এটার মধ্যে, যদিও এটার মধ্যে আমি সিরিয়াসনেস ভাবে কিছুই করি নাই, তারপর অর্ডার চলে আসছে অনেক আগে, ঠিক আছে? এখন এই যে এগুলা দেখেন যে ব্রিফ ট্রিপ এগুলো আসে, এগুলা হচ্ছে আমি জাস্ট 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন পর পর হচ্ছে আপনার কি বলে এটাকে লগ ইন করি জাস্ট এমনিতেই। প্রোফাইলটা এখনো নষ্ট করিনি, হ্যাঁ, কারণ এই প্রোফাইলটা নষ্ট করতে চাচ্ছি না আমি। ইন ফিউচারে যদি কখনো আমার কাজে লাগে, তখন আমি এটা প্রফেশনালি ইউজ করতে পারবো। একটা প্রোফাইলে অনেক ভ্যালু আছে, so সেই জায়গা থেকে প্রোফাইলটা নষ্ট করিনি আমি এখনো, ঠিক আছে, বা ডিএক্টিভ করি নাই। ওকে, তাহলে আপনারা যেটা দেখবেন যে ফাইবার প্রোফাইলটা যখন আপনি সেলার মোডে অন করবেন, এখানে কিন্তু দুইটা মোড থাকে, হ্যাঁ। একটা হচ্ছে সুইচ টু বাইং, অর্থাৎ এটা হচ্ছে আমি বর্তমানে আছি সেলার মোডে, মানে সেলার প্রোফাইলে। আমি চাইলে এই প্রোফাইলটাকে কনভার্ট করে মানে কিছু সময়ের জন্য আমি বায়ার মোডে যেতে পারবো। ওইটা আমার জন্য অপশনাল, বাট আমার মেইন প্রোফাইল কিন্তু আমি একজন সেলার, ঠিক আছে? সো আমি যদি আমার এই প্রোফাইল থেকে কাউকে হায়ার করতে চাই, তখন আমাকে এই সেলার মোড সুইচ করে আমাকে এই যে বায়ার মোডে বা বাইং মোডে যেতে হবে, ঠিক আছে? So, এটা করার পরে হচ্ছে আমি একজনকে হায়ার করতে পারবো বা আমি জবের জন্য কারোর সাথে কনভার্সন করতে পারবো। কিন্তু এখন আমি হচ্ছে সেলার মোডে আছি। তো আমরা যখন এই স্টেপে থাকবো, তখন এখানে যদি আমি একটা গিগ অ্যাক্টিভ আছে, যদি এই গিগটা অ্যাক্টিভ না থাকতো, তাহলে এরকম একটা জাস্ট বাটন এখানে প্লাস আইকন দিয়ে ক্রিয়েট এ নিউ গিগ, এই ইয়েটা থাকতো। এর নিচে যে অপশন গুলো ওগুলো আপনাদের সামনে শো হইতো না, ঠিক আছে? এখন দেখেন, আমি যখন একটা প্রোফাইল ক্রিয়েট করার জন্য এরকম একটা প্রোফাইল থেকে ফার্স্টে এই যে প্লাস আইকনে ক্লিক করব, আমাকে সে কোথায় নিয়ে যাবে? আপনারা কি প্রস্তুত? সরাসরি সবাই কি প্রস্তুত? জি ভাই, প্রস্তুত। ওকে, ওকে, এবার দেখি আমরা এই প্লাস আইকনে ক্লিক করার পরে আমাদের কি অপশনটা আসে বা কি পপ আপটা আসে, আমরা ফলো করি একটু। আমরা ক্লিক করলাম প্লাস আইকনে। এবার দেখেন, আমি যে গত ক্লাসে বলেছিলাম যে বাই ডিফল্ট হিসেবে আই উইলটা এখানে টাইপ করা থাকে, সেটা কি দেখেছেন? একদম আপনারা যতগুলা প্রশ্ন থাকে প্রত্যেকই নোট করে প্রশ্ন করে লিখে রাখবেন। ওকে, যেটা আমি বলেছিলাম যে বাই ডিফল্ট হিসেবে আই উইল স্পেস পর্যন্ত থাকবে, এরপরে যদি আপনি ডু লিখতে চান বা যা যা লিখতে চান আপনি সেগুলা লিখবেন।
তাহলে এর আগে আমরা একটা মেবি আমরা কি করেছিলাম, ডেমো গিগ ক্রিয়েট করেছিলাম তাই না? সেই ডেমো গিগটা কি আমি এই ট্যাবে রেখেছিলাম? মেবি না, আমি মেবি এখানে রেখেছিলাম। ডেমো গিগ, এটা, হ্যাঁ এটাই রাইট, কিন্তু এটা হচ্ছে অন পেজ এসইওর জন্য আমি একটা এক্সাম্পল দেখাইছিলাম, যদি এটা আমাদের এখন আর কাজে লাগবে না, ঠিক আছে? কেন কাজে লাগবে না? আমরা হচ্ছে এখন রিসার্চ করেছিলাম অন পেজ এসইওর জন্য, আর এখন আমাদের হচ্ছে কি, আমাদের এটা এখন আমরা অন্য একটা প্রোফাইল, যেহেতু যেই প্রোফাইলটা ফেক আমাদের প্রোফাইল, বা যে প্রোফাইল থেকে আমরা হচ্ছে এটা প্র্যাকটিস করতেছি দেখতেছি, ওই প্রোফাইলের ক্যাটাগরি অনুযায়ী আমাদেরকে একটা গিগ ক্রিয়েট করতে হবে। এখন আমি চাইলে এখানে অন পেজ লিখতে পারবো না, ঠিক আছে? ওকে, তাহলে আমরা মনে করেন আমরা থিঙ্ক করতেছি আমরা ডিফারেন্ট ক্যাটাগরির যে কোনো একটা এক্স ওয়াই জেড বা যে কোনো একটা ক্যাটাগরি আমরা সিলেক্ট করে আমরা জাস্ট একটা গিগ ক্রিয়েট করা শিখবো, সেটা যে কোনো সার্ভিসের উপরেই হোক না কেন, তাই না? এখন দেখেন এখানে 1 নাম্বার আছে ওভারভিউ, 2 নাম্বার আছে প্রাইসিং, 3 নাম্বার আছে ডেসক্রিপশন এন্ড এফএকিউ, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। 4 নাম্বার আছে রিকোয়ারমেন্টস, 5 নাম্বারে গ্যালারি, আই মিন হচ্ছে ইমেজ বা ভিডিও যা দিবেন সেটা হচ্ছে 5 নাম্বারে, এন্ড সর্বশেষ হচ্ছে পাবলিশ। এই স্টেপ গুলো আপনাকে মানে ফিল আপ করে 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 পাবলিশ পর্যন্ত আসতে হবে, ঠিক আছে? এখন দেখেন এখানে বলতেছে গিগ টাইটেল, আপনাকে একটা গিগের জন্য টাইটেল সিলেক্ট করতে হবে। আমরা যদি একটা বাই ডিফল্ট হিসেবে চেক করার জন্য আমরা ইনকগনিটো মোডটা যদি ওপেন করে রাখি, fiverr.com, এখন দেখেন আমরা হচ্ছে ডেমো একটা গিগ আজকে ক্রিয়েট করব, সেটা আমরা ধরেন B2B lead, ওকে, আমরা একটা ডেমো একটা ক্রিয়েট করবো, এটা হচ্ছে B2B লিড জেনারেশন। এটা আমরা হচ্ছে একটা ডিজিটাল মার্কেটিং একটা সার্ভিস, পপুলার সার্ভিস, লিড জেনারেশন জব। এটা আমরা সময় পেলে আপনাদের ইন্টার্নশিপের যারা আমাদের যারা মেম্বার আছে আপনাদেরকে এটা আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? প্যারা নেওয়ার কিছু নাই, এটা একটা পপুলার সার্ভিস। চাইলে আপনারা অ্যানাদার আর একটা প্রোফাইল ক্রিয়েট করে এই কি বলে এটাকে, ডিজিটাল মার্কেটিং অন্যান্য লোকাল সার্ভিস গুলা যেমন হচ্ছে লিড জেনারেশন বা হচ্ছে আর কিছু সার্ভিস আছে ছোট ছোট, এগুলো চাইলে আপনারা দিতে পারবেন। এটা আমি এই 6 মাসের যে পেইড ইন্টার্নশিপের যে আমাদের মডিউল আছে এই মডিউলের মধ্যে আমি ইনক্লুড করে দিব, ঠিক আছে? আমি যদি ভুলেও যাই আপনারা মনে করে দিবেন যে ভাই লিড জেনারেশন আর কি কি যেন সার্ভিস নিয়ে আলোচনা করবো, ওটা আপনারা একটু মনে করে দিবেন আমাকে যদি আমি ভুলেও যাই। ওকে, তাহলে আজকে আমরা লিড জেনারেশনের এই একটা টপিকস নিয়ে আমরা একটা ডেমো গিগ ক্রিয়েট করতেছি। এখন দেখি জাস্ট এখান থেকে আমরা আইডিয়া নেওয়ার জন্য কিছু হচ্ছে আমরা গিগ ওপেন করে রাখতেছি, দেখছেন? এখানে 499, 598, তারপর হচ্ছে 1K প্লাস 51, মোটামুটি কিন্তু সেল আছে, ঠিক আছে? এটা পপুলার একটা সার্ভিস। ওকে, জাস্ট আমরা যেহেতু ডেমো ক্রিয়েট করবো আমরা 3টা গিগই ওপেন করলাম। এখন দেখেন এখানে বলতেছে আই উইল বিল্ড এ ভেরিফাইড ইমেল লিস্ট অর B2B লিড জেনারেশন, ঠিক আছে? আমরা জাস্ট এখানে দেখেন এই ক্যাটাগরির উপর যখন আপনি সার্ভিস প্রোভাইডার হবেন বা আপনি যখন এই ক্যাটাগরির উপরে গিগ দিবেন তখন দেখেন আপনার এই গিগের আন্ডারে কয়টা অর্ডার রানিং আছে এটা দেখাচ্ছে। আপনার 1 থেকে 2 বছর আগে, 1.5 বছর আগে প্রত্যেকটা গিগের উপরে এই মানে কতটা অর্ডার রানিং আছে এটা দেখাইতো। এখন হচ্ছে লাস্ট 1-1.5 বছর যাবত এটা হচ্ছে সব গিগের উপরে দেখায় না, স্পেসিফিক কোন কোন সার্ভিসের উপর এই যে রানিং কয়টা অর্ডার আছে এটা হচ্ছে শো হয় বা দেখায় ফাইবার। আমাদের এসইও রিলেটেড কোন গিগের উপর এটা আসলে দেখায় না, ঠিক আছে? কারণ এসইও নিয়ে লং টার্ম কাজ হয়, এটা ফাইবার জানে। এই জন্যই লং টার্ম যেহেতু প্রজেক্ট, আমরা যদি একসাথে 10টা 12টা 15টা 20টা পর্যন্ত যদি অর্ডার নেই সেক্ষেত্রে বায়ার এটা বুঝতে পারবে না যে এই সেলার একজাক্ট এই সার্ভিসের উপর কয়টা মানে অর্ডার রানিং আছে। এটা আমাদের একটা জায়গা থেকে খারাপ দিক, আবার একটা জায়গা থেকে ভালো দিকও আছে, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের এই গিগের মধ্যে দেখাচ্ছে 4টা অর্ডার রানিং আছে। তাহলে আমাদের লাগবে কি, এখানে ফার্স্টে লাগবে হচ্ছে টাইটেল। তাহলে আমরা একটা টাইটেল জাস্ট ডেমো হিসেবে আমরা কপি করে নিচ্ছি এখান থেকে।
কিছু কিছু জায়গা থেকে আমরা কপি করি, আই উইল ডু B2B লিড জেনারেশন। ওকে, আমরা এই কথাটুকু আমরা হচ্ছে এখান থেকে কপি করলাম, বাকিটুকু আমরা অন্য জায়গা থেকে কপি করবো। আই উইল ডু B2B লিড জেনারেশন, ঠিক আছে। এরপরে আমরা জাস্ট ডেমো ক্রিয়েট করতেছি, এন্ড ইমেল লিস্ট। টার্গেটেড B2B লিড ফর এনি ইন্ডাস্ট্রিজ। ওকে, টার্গেটেড, আমরা জাস্ট একটা ডেমো মানে ফেলতেছি, ঠিক আছে। হ্যাঁ, এই দেখেন এখানে আমাকে ম্যাক্সিমাম 80 ক্যারেক্টার্স দেখাচ্ছে, যদিও হচ্ছে এটা আমাদের এখন হচ্ছে 59 ক্যারেক্টার, এখান থেকে ক্যারেক্টারটা গণনা করা হয়। তাহলে আমরা এখানে পেলাম আই উইল ডু টার্গেটেড B2B লিড জেনারেশন এন্ড দিন আমরা বিল্ড এ প্রসপেক্ট ইমেল। আচ্ছা, বিল্ড এ প্রসপেক্ট ইমেল লিস্ট এন্ড ফর এনি ইন্ডাস্ট্রিজ, ঠিক আছে। ওকে, তাহলে আমরা মোটামুটি একটা হ্যাঁ, আচ্ছা, ও আমাকে এখানে বলতেছে যে বায়ার অ্যাট্রাক্ট করে হচ্ছে শর্ট টাইটেল। আমরা যদি এটাকে ইগনোর করব, এখানে কি আসুক না আসুক দেখার বিষয় না, যতক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে নিতে পারবো। দেখেন এটা হচ্ছে 80 পর্যন্ত নিয়ে নিছে, ঠিক আছে। সো আমরা যতক্ষণ পর্যন্ত দিতে পারবো আমরা ততক্ষণ পর্যন্ত দিব, কারণ এখানে একটা কিওয়ার্ড মানে আপনার অনেক বেশি মানে আপনাকে হেল্প করবে, আপনাকে জব পেতে বা হচ্ছে অর্ডার পাওয়ার জন্য আপনাকে একটা কিওয়ার্ড। এখন দেখেন এখানে আমি কটা কিওয়ার্ড পুট করলাম, এখানে আছে টার্গেটেড B2B লিড জেনারেশন একটা কিওয়ার্ড, এরপর হচ্ছে শুধু B2B লিড জেনারেশন একটা কিওয়ার্ড, শুধু লিড জেনারেশন একটা কিওয়ার্ড, প্রসপেক্ট ইমেল লিস্ট এটা হচ্ছে আরেকটা কিওয়ার্ড। মানে এখানে প্রায় 4-5টা কিওয়ার্ড আমাদের অলরেডি আছে। যদিও আমরা অন পেজ এসিও শিখেছিলাম, তখন আমরা বলেছিলাম যে এমন একটা টাইটেল আমরা সিলেক্ট করব যেই টাইটেলের মধ্যে একটা তো টার্গেটেড কিওয়ার্ড থাকবেই, পাশাপাশি রিলেভেন্ট কিওয়ার্ডের জন্য আরো 2-4টা হয়, তাই না? মনে আছে এই এই কথাটা? আমরা অন পেজ এসিও ক্লাসের মধ্যে কিন্তু আলোচনা করেছিলাম, মনে আছে? হ্যাঁ, তাহলে সেম ভাবে আমরা এখানে জিনিসটা ফলো করব। আমরা একটা টাইটেল নিয়ে নিলাম, ঠিক আছে। এবার দেখেন ও আমাকে বলতেছে যে ক্যাটাগরি, যেটা বলেছিলাম গত ক্লাসে, আমাকে একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এখন এই যে যেহেতু আমরা B2B লিড জেনারেশন দিচ্ছি, এই লিড জেনারেশন সার্ভিসটা কোন ক্যাটাগরিতে আমার যারা কম্পিটিটর আছে তারা দিচ্ছে। দেখেন এখানে বলতেছে বিজনেস, তারপরে সেলস, তারপরে লিড জেনারেশন। এই গিকের মধ্যে কি আছে? বিজনেস, সেলস, লিড জেনারেশন। এটার মধ্যে সেম, এটার মধ্যে সেম। তার মানে বুঝতে পারলাম যে এই সার্ভিসটা মূলত বিজনেস, তারপর সেলস, তারপর লিড জেনারেশনের আন্ডারেই মানে ম্যাক্সিমাম ফ্রিল্যান্সাররা দিয়েছে। তার মানে আমাকেও এই সেম ক্যাটাগরি ফলো করতে হবে, তাই না? আসেন আমরা এখান থেকে দিয়ে দেই ডিজিটাল মার্কেটিং, বা এখানে বিজনেস আছে দেখেন, ফিনান্সিয়াল, ফটোগ্রাফি, এই বিজনেস। বিজনেস থেকে আমাকে আবার সেকেন্ড ভাবে এখান থেকে অপশন সিলেক্ট করে দেখেন সেলস, সেলসটা আমরা পেয়ে গেছি। এরপরে বলতেছে সার্ভিস টাইপ। হ্যাঁ, সার্ভিস টাইপটা আমাকে এখানে অ্যারোতে ক্লিক করে আমাকে এই যে লিড জেনারেশন এখানে আমাকে দিয়ে দিতে হবে, ঠিক আছে। লিড জেনারেশন, এটা কিন্তু জেনারেশন। ওকে, তাহলে আমরা মোটামুটি প্রথমে টাইটেলটা সিলেক্ট করলাম বা টাইপ করলাম, তারপর হচ্ছে এখানে টিক মার্ক দিয়ে আমরা জাস্ট এটাকে কমপ্লিট করলাম। এবার দেখেন আমাকে বলতেছে যে
গিগ মেটাডাটা, তার মানে এখানে বলতেছি ল্যাঙ্গুয়েজ আমাকে সিলেক্ট করতে হবে অনেকগুলা। আমি এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব একটা, এখান থেকে হচ্ছে চয়েস, এখানে ক্লিক করে এটা হচ্ছে ইংলিশ, ঠিক আছে। তো আমি এখান থেকে ইংলিশটা ধরিয়ে দেব, একটু নিচে পেয়ে যাবো ইংলিশটা। ল্যাঙ্গুয়েজ ইংলিশ কোথায় কোথায়? ওকে, তাহলে আমরা এখানে ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিলাম ইংলিশ। এখানে ইন্ডাস্ট্রি যখন আমরা ক্লিক করব, এখানে আমরা ও বলতেছে তিনটা আমরা ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে পারবো, ঠিক আছে। তো আমরা তিনটাকে সিলেক্ট করে দেই। যেখানে লিগ্যাল এটা আমি দিতে পারি, ইন্স্যুরেন্স, ফুড অ্যান্ড বেভারেজ, ফ্যাশন। ওকে, আমরা জাস্ট তিনটা হচ্ছে লাইফস্টাইল দিয়ে দিলাম, মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং দিয়ে দিলাম, আর হচ্ছে রিটেল হোলসেল, আমরা এই তিনটাকে চুজ করে দিলাম। হ্যাঁ, এটা ম্যান্ডেটরি না। আপনাদের সার্ভিসটা যে রিলেটেড হবে ওইটা কোন ইন্ডাস্ট্রির আন্ডারে পড়ে এটা এখানে এনশিওর করতে বলতেছে ফাইবার। তো আমরা মোটামুটি তিনটা দেওয়ার পর দেখেন এটা মানে অফ হয়ে গেছে, আর নিবে না, ঠিক আছে। এখানে তিনটাই নিবে। তো আমরা তিনটা ইন্ডাস্ট্রি সিলেক্ট করে দিলাম। এখন দেখেন ও আমাকে বলতেছে সার্চ ট্যাগ। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে ট্যাগ নিয়ে, তাই না? এখানে এই যে পাঁচটা ট্যাগ সিলেক্ট করেছিলাম, এই ট্যাগটাই হচ্ছে সার্চ ট্যাগ, ঠিক আছে। এই ট্যাগটাই সেটা। সবাই কি বুঝতেছেন? আমরা গত ক্লাসে যেগুলো আলোচনা করেছিলাম সেম ভাবে এগুলো এখানে আসছে, আমাদের এখন সেগুলো দিতে হবে, ঠিক আছে। এবার আসি আমরা এখানে জাস্ট পাঁচটা ট্যাগ দিয়ে দিই। ধরেন আমরা বি টু বি, বি টু বি লিড, আমরা জাস্ট টাইপ করে দিয়ে দিই। হ্যাঁ, আমরা টাইপ করার পরে এখানে এন্টার দিলে এটা মানে ট্যাগ হিসেবে কাউন্ট করে নিবে, ঠিক আছে। লিড জেনারেশন, তারপর হচ্ছে ইমেল। আচ্ছা, বাকি কম্পিটিটর যারা আছে তারা কি কি দিয়েছে আমরা একটু চেক করে নেই নিচের দিক থেকে। টার্গেটেড লিডস, বিটুবি লিড, বিটুবি লিডস, বিজনেস লিডস, হ্যাঁ লিড জেনারেশন। আমরা এই যে বিজনেস লিস্ট, আমরা এগুলো আমরা চাইলে এখানে দিতে পারি, ঠিক আছে। আমরা এখান থেকে বিজনেস লিস্ট, হ্যাঁ এটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি বিজনেস লিডস। তারপর হচ্ছে টার্গেটেড লিডস। ওকে, আমরা আরেকটা বিটুবি লিড, এই যে এটা এখান থেকে এইটুকু আমরা আনুমানিক যেহেতু ডেমো, আমরা হচ্ছে পাঁচটা ক্যাটাগরি, পাঁচটা ট্যাগ দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে বলতেছে যে আমাকে সেভেন কন্টিনিউ, এখানে আর কিছু করার দরকার নেই, যা আছে তাই থাকবে। আমরা এখানে ফার্স্ট পেজে হচ্ছে টাইটেল দিলাম, এরপরে ক্যাটাগরিটা সিলেক্ট করলাম, এরপরে সার্ভিস টাইপ, এখানে আছে একটা ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে ইন্ডাস্ট্রি। এগুলো সিলেক্ট করে দিয়ে আমরা প্রত্যেকে ইংলিশটা দিব এখান থেকে, ঠিক আছে। কারণ এই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আপনি মানে কোন ল্যাঙ্গুয়েজটা আপনি হচ্ছে কনভার্সন বা হচ্ছে সার্ভিসটা আপনি দিবেন। তো অবশ্যই আমরা সবাই এখানে ইংলিশ দিব, ঠিক আছে। এরপর হচ্ছে ইন্ডাস্ট্রি, এটা হচ্ছে আপনার সার্ভিসের উপর ডিপেন্ড করবে আপনি কোন সার্ভিসটা দিচ্ছেন অ্যাকচুয়ালি। সেই সার্ভিসটা যে ইন্ডাস্ট্রির আন্ডার পড়বে আপনি সেই ইন্ডাস্ট্রিটা এখান থেকে তিনটা দিয়ে দিবেন। এরপরে সার্চ ট্যাগ, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আপনার গিগটা র্যাঙ্কে আসার। এই পাঁচটা ট্যাগ আপনারা একবার না দুইবার না অনেকবার রিসার্চ করে দেখবেন, যেটা আপনার কাছে পাওয়ারফুল মনে হবে। এখানে যত বেশি পাওয়ারফুল ট্যাগ আপনি ইউজ করবেন তত ভালো আপনার গিগটা র্যাঙ্কে থাকবে, র্যাঙ্কে আসবে দ্রুত, ঠিক আছে। এই ট্যাগটা কখনো মিস করবেন না। আপনি এখানে মাস্ট বি ট্রাই করবেন যে পাওয়ারফুল ট্যাগ গুলা, যেগুলো আপনার বেশি পাওয়ারফুল, যেগুলো বেশি মানুষ সার্চ করে, সেই ট্যাগ গুলো এখানে ইউজ করার জন্য। ওকে, এরপর আমরা সেভেন কন্টিনিউ দিয়ে দিব। এরপর আসছে প্রাইসিং। এখন দেখেন এখানে এই যে অফার প্যাকেজ, এখানে সবারটা এরকম অফ থাকতে পারে, আপনাদেরটা অফ থাকতে পারে। আপনারা যেটা ফার্স্টে করবেন যে আমাদের এই যে এখানে যে গিগ গুলো আছে, এখানে দেখেন তিনটা সার্ভিস আছে, মানে হচ্ছে এই একটা গিগার আন্ডারেই,
হ্যাঁ, এই যে একটা গিগের আন্ডারে দেখেন তিনটা আলাদা আলাদা প্রাইস আছে। তো এটা হচ্ছে বেসিক প্রাইস, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে প্রিমিয়াম, এটা হচ্ছে ফাইবারের একটা অ্যালগোরিদম। আপনি চাইলে আপনার এই গিগটা একদম মানে একটা প্যাকেজের উপর সাজাতে পারেন, আবার চাইলে আপনি এই একটা গিগের আন্ডারে সেম সার্ভিসটাই আলাদা আলাদা তিনটা প্রাইস তিনটা ভাগে বিভক্ত করতে পারেন, যেটা আপনার মানে একটা ক্লায়েন্টকে অনেক বেশি অ্যাট্রাক্ট করবে। কারণ কেউ আসতে পারে আপনার থেকে ছোট একটা সার্ভিস নেবে, মনে করেন এই যে প্রোভাইড টার্গেটেড B2B লিড জেনারেশন ফর এনি ইন্ডাস্ট্রিজ, এখন সে B2B লিড জেনারেশন দিবে। এখন মনে করেন এটা এই অপশনটা কেন, একটু জাস্ট সংক্ষেপে বোঝেন। কেউ আসছে B2B লিড জেনারেশন নিবে, বা কেউ আসছে অফ পেজ এসইও বা ব্যাকলিংস করাবে, বা কেউ আসছে অন পেজ করাবে। এখন আপনি দিবেন কি অন পেজ এসইও সার্ভিস ফর ইউর ইন্ডাস্ট্রি বা ফর ইউর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বা ফর ইউর ওয়েবসাইট, ওকে যাই হোক না কেন। এখন আপনি দিবেন কয়টা সার্ভিস, আপনি যদি বেসিক প্রাইসে দেন যদি 5টা অন পেজ এসইও, তাহলে আপনি স্ট্যান্ডার্ড প্যাকেজে দিবেন 10টা অন পেজ এসইও, এবং থার্ড নাম্বার হচ্ছে আপনি দিবেন 20টা অন পেজ এসইও। এইটাই হচ্ছে মেইন মানে বিষয়, আপনি একটা সার্ভিসকে তিনটা ভাগে বিভক্ত করতে পারতেছেন, যেটা হচ্ছে একটা ক্লায়েন্টকে আপনাকে অনেক বেশি হেল্প করবে। যে সে যদি ছোট সার্ভিস নেয় ছোট, সে যদি বড় সার্ভিস নেয় তাহলে বড়টাও নিতে পারবে। এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে, ঠিক আছে? বুঝতে পেরেছেন সবাই আমরা কেন তিনটা সার্ভিস ইউজ করব? ওকে। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে তিনটা সার্ভিস আমরা তারা কি কি দিচ্ছে আমরা জাস্ট এখান থেকে সেম টু সেম কপি করতেছি। কারণ কি আজকে ক্লাসটা অনেক বেশি লং হয়ে যাবে, আমি যদি একদম ইউনিক ভাবে লিখতে যাই অনেক বেশি লং হবে। আমরা জাস্ট এখান থেকে কপি টু কপি করতেছি, আপনারা এগুলা রিসার্চ করে যেহেতু আমি এটা পাবলিশ কখনই করব না, এটা আমার একটা ফেক প্রোফাইল বা যাই হোক না কেন, এটা হচ্ছে আমি কখনোই পাবলিশ করব না। তো সেই জায়গা থেকে আমি হচ্ছে এগুলো জাস্ট কপি করতেছি আপনাদের দেখার সুবিধার্থে বা দ্রুত করার জন্য, ঠিক আছে? ওকে, তাহলে আমি এটাকে এখানে অন করে দিলাম। এরপরে বলতেছে এখানে বেসিক, আমি চাইলে নেম ইউর প্যাকেজ, আমি চাইলে এখানে আমার প্যাকেজটা আমি এডিট করতে পারবো, ঠিক আছে? এখানে আমি এডিট করতে পারবো চাইলে। এখন দেখেন এখানে আমি এই নামের উপর আমি দিয়ে দিলাম কি একটা কিওয়ার্ড দিয়ে দিলাম। কি কিওয়ার্ড দিয়েছি, যে বেসিক প্যাকেজ আমি দিব 250টা টার্গেটেড B2B লিডস। ওকে, এখানে আমার একটা মানে হয়ে গেছে। ওকে, সবাই কি শুনতেছেন আমার কথা? আমার এখানে নেট প্রবলেম ছিল। ওকে, হ্যাঁ, আমরা যেখানটা ছিলাম, যে আমরা আজকের ক্লাসটা লং হয়ে যাবে এই জন্য আমরা হচ্ছে এখান থেকে জাস্ট কপি করে আমরা হচ্ছে ডেমোটা বা গেটটা ক্রিয়েট করা শিখে নিই, ঠিক আছে? আমরা ইউনিক ভাবে লিখতেছি না, কারণ লিখতে গেলে অনেক বেশি সময় লাগবে। এখন দেখেন যেটা আমি বলতেছিলাম একটু আগে, যে ফাইবারের মধ্যে যেখানে আমি লেখার সুযোগ পাবো, সেটা যে কোনো সেকশনে হোক না কেন, আমি ট্রাই করব অলওয়েজ যে আমার লেখাটা যেন এসইও ফ্রেন্ডলি হয়। এই জিনিসটা সব সময় মাথায় রাখবেন। আপনি যেখানে লেখার চান্স পান, যাই কিছু লেখেন না কেন, সেটা যেন আপনার হচ্ছে কিওয়ার্ড নিয়ে বা হচ্ছে আপনার সার্ভিস নিয়ে বা আপনার এটা প্রপারলি এসইও অপটিমাইজ যেন হয়, ঠিক আছে? এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। তাহলে আমরা এখানে আমরা লেখার সুযোগ পাচ্ছি যে আমাদের সার্ভিসটার একটা আলাদা নাম দিতেও পারতেছি চাইলে। এখানে অনেকে দেখবেন যে দেবে হচ্ছে ফার্স্ট প্যাকেজ দিবে সিলভার, দ্বিতীয়ত হচ্ছে গোল্ড, থার্ড নাম্বার ডায়মন্ড, বা মানে বিভিন্ন ফ্রিল্যান্সার বিভিন্ন ভাবে তাকে এক্সপ্লেন করে, ঠিক আছে? সো আমরা হচ্ছে মাথায় রাখবো যেখানে লেখার সুযোগ পাই সেখানে আমরা টাইটেল মানে টার্গেটেড কিওয়ার্ডটাকে ফোকাস করব এবং হচ্ছে এসইও ফ্রেন্ডলি লেখার ট্রাই করব। ওকে, এরপর আমরা হচ্ছে প্রতিটাতে আমরা সেম ভাবে দিয়ে দেই। এরপর আমরা জাস্ট এখান থেকে যেহেতু আমরা বেসিক প্যাকেজে দিচ্ছি 250, তাহলে আমরা এখানে দিব হচ্ছে 500। এক্সাম্পল আমরা হচ্ছে এখানে 500 দিব, এবং থার্ড নাম্বার হচ্ছে আমরা কত দিব, আমরা ধরেন 1000, 1000 টার্গেটেড B2B লিডস দিব, ঠিক আছে? আমরা আমাদের প্যাকেজটা সাজিয়ে দিলাম। ওকে, এরপরে আসছে ডেসক্রিপশন, এটা হচ্ছে গিগের একটা শর্ট ডেসক্রিপশন, মানে প্রাইসিং এর শর্ট ডেসক্রিপশন। এখানে অনেক বেশি লং লেখা যায় না। এখন দেখেন ও বলতেছে আই উইল প্রোভাইড ইউ উইথ এত B2B লিড জেনারেশন ফর এনি ইন্ডাস্ট্রিজ। ওকে, আমরা এই কথাটাকে জাস্ট এখান থেকে কপি করে নিয়ে এসে আমরা এখানে তিন জায়গায় পুট করে দিলাম। এরপর হচ্ছে আমরা এখান থেকে জাস্ট চেঞ্জ করবো, 250 আছে এখানে থাকুক, এখানে দিয়ে দেবো হচ্ছে 500, এবং এখানে দিয়ে দেবো হচ্ছে 1000। এখানে আমরা যেহেতু 1000 দিচ্ছি 1000 দিয়ে দেবো, ঠিক আছে? ওকে,
এনি ইন্ডাস্ট্রি। ওকে, তাহলে আমরা এইটা পেয়ে গেলাম। এবার দেখেন থার্ড নাম্বার আসছে ডেলিভারি টাইম। এখন আমরা কখনোই, সেটা যদি $5 একটা সার্ভিসও হয় না কেন, আপনার কখনোই একদিনের ডেলিভারি দিবেন না। কেন দিবেন না? যেহেতু আপনি একজন নতুন, আপনার ফোন বলেন বা হচ্ছে আপনি টোটাল এই সেক্টরে নতুন, আমি ধরতেছি, বা আমাদের যারা ভিডিওটা যারা ফলো করে, আপনারা কখনো একদিনের মানে 2 দিনের নিচে আপনার ডেলিভারি টাইম দিবেন না। বিশেষ করে আমার যারা মেম্বার আছেন তারা কেউ দিবেন না, এবং যারা আমাদের ফলো করতেছেন তারাও দিবেন না। কারণ আপনি ধরেন একটা ইন্ডেক্সিং এর একটা যে কোনো একটা ইস্যু ইস্যু নিয়ে আপনি কাজ করতেছেন, আপনি জানেন যে কাজটা করতে আপনার সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট সময় লাগবে। এখন যদি আপনি একদিনের টাইম মানে দিয়ে দেন ডেলিভারি টাইম, তাহলে যেটা প্রবলেম হবে, আপনি বাই চান্স ধরেন আপনার বাসায়, গ্রামের বাসায় গেছেন, বা হচ্ছে কোথাও আপনি ঘুরতে গেছেন, বা হচ্ছে আপনার ইলেকট্রিসিটি নাই, যেহেতু এটা বাংলাদেশ বলে কথা, আপনি যদি ঢাকা শহর বা হচ্ছে সিটির মধ্যে না থাকেন, যে কোনো সিটি এরিয়াতে না থাকেন, আপনি যদি একটু মফস্বল গ্রামের দিকে থাকেন, ভাই কি যে প্রবলেম আসবে, বিশেষ করে বর্ষার সিজনে বিদ্যুৎ থাকে না, ইলেকট্রিসিটি কি বলে এটাকে, ওয়াইফাই থাকে না, আপনাকে নানান হ্যাসেল পোহাতে হবে। অতএব আপনি হচ্ছে যদি একদিনের মধ্যে এক্সাক্ট আপনি সেই টাইম অনুযায়ী যদি না দিতে পারেন, আপনি কিন্তু প্রোফাইলের মধ্যে একটা রেড সিগন্যাল চলে আসবে। আপনি যখন অর্ডার প্লেস করবে একটা ক্লায়েন্ট আপনার প্রোফাইলে, তখন দেখবেন যে অর্ডারের এই এই সাইটটাতে একটা হচ্ছে থাকে, পপ আপ থাকে। এখানে হচ্ছে ফার্স্টে থাকবে কি, ডেলিভারি টাইমের, এই ডেলিভারি দেওয়ার আর কয় মিনিট বাকি আছে, এখানে দেখবেন যে 3টা অপশন চলে আসছে। এখানে হচ্ছে ডে, এখানে হচ্ছে আওয়ার, এখানে হচ্ছে সেকেন্ড, সরি মিনিট, আর একটা হচ্ছে সেকেন্ড। আপনি কয় সেকেন্ড আছে, কয় মিনিট আছে, কয় ঘন্টা আছে, কয় দিন আছে, সবগুলো এখানে টাইম উঠতে থাকবে দেখবেন। সো আপনি এটা হচ্ছে সবসময় মনে রাখবেন যে আপনার টাইমটা 1 মিনিট যদি ওভার হয়ে যায়, আপনার প্রোফাইলের মধ্যে রেড সিগন্যাল চলে আসবে। এটা আপনার প্রোফাইলের জন্য অনেক বেশি ক্ষতি করবে। আর নতুন অবস্থায় যদি ডেলিভারি টাইম ডিলে হয়, তাহলে মানে হচ্ছে আপনার মানে এই প্রোফাইলটা একদম মানে কি বলে এটাকে, গর্তে চলে গেল, কুয়ায় চলে গেল। এবং একটা যদি অর্ডার ক্যান্সেল হয়, তাহলেও মানে অনেক ইফেক্ট আসে প্রোফাইলের উপর। তো এই সব জায়গা থেকে সবাই সেন্সিটিভ থাকবেন, সতর্ক থাকবেন। এগুলো সব খুব সেন্সিটিভ বিষয়, যে বিশেষ করে অর্ডার ক্যান্সেল না হওয়া, তারপর হচ্ছে টাইমলি ডেলিভারি দেওয়া, রেসপন্স রেট বেড়ে যাবে, অনেক প্রবলেম আছে এটা, ঠিক আছে? তো এই জন্য আমরা প্রত্যেকেই চাইবো যে মিনিমাম 2 দিন ডেলিভারি দেওয়ার জন্য। এখন দেখেন, যদি আমার এই 250টা লিড কালেক্ট করতে সর্বোচ্চ সময় লাগবে, যদি আমি কোনো প্রিমিয়াম টুলস দিয়ে করি তাহলে 5 থেকে 10 মিনিট। আবার যদি ম্যানুয়ালি করি, কিছু কিছু কাজ আছে 100% ম্যানুয়ালি করতে হয়, সেটা যদি ম্যানুয়ালি করি তাহলে আমাকে ধরেন 4 ঘন্টা সময় লাগবে। সো আমি সেই অনুযায়ী আমি একটা ডে দিয়ে দিলাম। এটা হচ্ছে ফার্স্ট, বেসিকটা হচ্ছে 3 দিন, এবং সেকেন্ড স্টেপটা হচ্ছে আমি দিব 5 দিন, এবং থার্ডটা দিব হচ্ছে 1 উইক, অর্থাৎ 7 ডেজ, ঠিক আছে? এখন দেখেন, আমি বেসিক প্যাকেজটা দিলাম 3 দিনের ডেলিভারি, সেকেন্ড হচ্ছে 5 দিন, এবং থার্ড হচ্ছে 7 দিন। এখন দেখেন আমাকে এখানে বলতেছে লিডস ইনক্লুড। এখানে মানে আপনারা এক একটা সার্ভিস এক এক রকম পাবেন। আমরা যদি অন পেজ এসইও যদি করতে যাই, সেখানে এখানে ভিন্ন একটা লেখা দেখবেন। যদি আমরা অফ পেজ এসইও করি সেখানে ভিন্ন দেখবেন। যদি টেকনিক্যাল এসইও নিয়ে কাজ করি সেখানে ভিন্ন দেখবেন। যদি আপনি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন সেখানে আপনি ভিন্ন দেখবেন। অর্থাৎ আপনি যে সার্ভিসটা দিচ্ছেন, ফাইবার জানে এই সার্ভিসের ডিটেলস কি, সেই অনুযায়ী ফাইবার এই অ্যালগোরিদমটা এভাবেই সাজিয়েছে, ঠিক আছে? বা এই পেজটা সেভাবেই ডিজাইন করা হয়েছে। তো আমরা যেহেতু লিড দিচ্ছি, কারণ জানে ফাইবার যে আমরা কয়টা লিড দেবো, মানে 5টা, 10টা, 50টা, 100টা, 2000, 5000, 50,000 পর্যন্ত লিড নেয়। তো আমরা এখান থেকে লিডটা ইনক্লুড করে দেবো। যদি আমাদের এখানে সেই অপশনটা ভিজিবল নাই, প্রথমে আমাদেরকে মিনিমাম 50টা দিতেই হবে, এর নিচে দেওয়ার অপশন নাই। সেকেন্ডে হচ্ছে দ্বিতীয় নাম্বার স্ট্যান্ডার্ড প্যাকেজে হচ্ছে আপনাকে অপটিমাইজ বা কাস্টমাইজ করতে পারবেন। বাট ফার্স্ট প্যাকেজে আপনাকে 50-এর নিচে দিচ্ছে না আমাকে, এখানে দেখেন, ঠিক আছে? ওকে, তারপর থার্ড নাম্বার হচ্ছে আমরা 1,000 দিব। এখান থেকে 1,000 সিলেক্ট করে দিলাম। এখন দেখেন আমরা কয় ঘন্টা কাজ করব। আমরা যদি প্রজেক্টটা যদি আওয়ারলি নিই সেখানে করতে পারবো, আবার চাইলে এটা কিন্তু সার্ভিস ওয়াইজ, আপনি যদি অন পেজেসিও কাজ করেন তখন আপনাকে এটা শো করবে না, কিছু কিছু সার্ভিসের ক্ষেত্রে করবে। আমি বারবার বলতেছি, যেহেতু আমরা B2B লিড জেনারেশন নিয়ে একটা ডেমোকে ক্রিয়েট করতেছি, আমাদের অডিয়েন্স যারা আছেন আপনারা বিষয়টা বুঝেন, যেহেতু আমরা এই টপিকস এর উপর সার্ভিসটা দিচ্ছি বা গিগটা দিচ্ছি, এই টপিকস এর রিলেটেড যে কথাগুলো আছে আমাকে সেগুলা এখানে শো করতেছে। যদি আমি অন পেজ এসইও করতাম, এখন আমি অন পেজ দিয়ে দেখাতে পারতেছি না কেন ভাই? কারণ এই পিসিতে আমার আরেকটা রিয়েল প্রোফাইল লগ ইন করা আছে।
সো আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন আমাকে, বা বিভিন্ন সময় এটা হচ্ছে ফ্রিল্যান্সারদের বা বিগিনারদের একটা কমন প্রশ্ন, যে ভাই আমি একটা ডিভাইস থেকে কয়টা ফাইবার অ্যাকাউন্ট ইউজ করতে পারবো। হ্যাঁ, আপনার ম্যাক্সিমাম আমাদের এই প্রশ্নটা থাকে। আমরা প্রত্যেকে আজকে বিষয়টা একটু ক্লিয়ার বুঝে নেই। আপনি একটা ডিভাইস থেকে বা একটা আইপি থেকে একটা ডিভাইস ইউজ করবেন। ফার্স্টে হচ্ছে আইপি। আইপি মানে আপনি যখন ইন্টারনেটে এসে যখন আপনি সার্চ করেন যে মাই আইপি, আপনাকে এখানে একটা আইপি শো করবে। হ্যাঁ, মাই আইপি নামে, লোকেশন নামে এখানে একটা ইন্টারনেট আইপি এরকম কিছু একটা লিখতে হয় মেবি, হোয়াট ইজ মাই আইপি। আচ্ছা, যাই হোক, এখানে একটা আইপি থাকে, ঠিক আছে। সো আমি আমার আইপিটা দেখাচ্ছি না প্রাইভেসির জন্য, আপনারা সার্চ করে দেখবেন। আপনাদের প্রত্যেকের একটা আইপি থাকবে, ঠিক আছে, ওই আইপিটাই হচ্ছে মেইন। এখন আপনি ওই আইপি থেকে একটা ডিভাইস ইউজ করবেন। একটা ডিভাইস থেকে আপনি চাইলে মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করতে পারেন। মাল্টিপল বলতে বোঝাচ্ছি দুইটা, একের অধিক। এখন আপনি যদি দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, এক্সাম্পল আমাদের হচ্ছে এই একটা আইপি, এই হচ্ছে আমাদের ইয়াটা, আমরা এই একটা সার্ভিস থেকে বা একটা প্রোফাইল থেকে আমরা দেব এসইও রিলেটেড, বা হচ্ছে ধরেন হোয়াইট হ্যাট এসইও সার্ভিস দেব। এবং এই এসইও সার্ভিসটা যে ক্যাটাগরি আন্ডারে পড়ে, অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও, তাই না, এই সেম ক্যাটাগরিতে আপনি সেকেন্ড যে আপনার মাল্টিপল যে সেকেন্ড অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্ট আপনার সেম ক্যাটাগরির উপর সার্ভিস প্রোভাইড করতে পারবেন না। অর্থাৎ বোঝা যাচ্ছে যে আমি একটা আইপি থেকে একটা ডিভাইস ইউজ করব। একটা ডিভাইস থেকে আমি চাইলে দুইটা অ্যাকাউন্ট ইউজ করতে পারি, বাট শর্ত হচ্ছে তিনটা। তিনটা শর্ত কি কি? ফার্স্ট হচ্ছে সেম সেম সার্ভিস দেওয়া যাবে না, সেম পেমেন্ট মেথড ইউজ করা যাবে না। সেম মানে হচ্ছে পেমেন্ট মেথড বলতে বোঝাচ্ছি যে আপনি যে পেইনিউর অ্যাকাউন্টটা আপনি এই প্রোফাইলে সেট আপ করবেন, এই প্রোফাইলে সেম পেইনিউর অ্যাকাউন্টটা আপনি সেট আপ করতে পারবেন না। অর্থাৎ এই প্রোফাইলটা যার নামে হবে, ধরেন কি বলে পূর্ণিমা, বা হচ্ছে কি বলে এটাকে, সাকিব খান, যাই হোক না কেন, এটাকে আবার বিপরীত নামে দিতে হবে আপনাকে, ঠিক আছে। সো আপনাকে মনে রাখতে হবে এই প্রোফাইলটা কার নামে ভেরিফাই করা, তার নামে এক ব্যাংক অ্যাকাউন্ট, তার নামে পেইনর, এবং সেকেন্ড যে প্রোফাইলটা, এই প্রোফাইলটা যার নামে ভেরিফাই করবেন তার নামে পেইনর, তার নামে বাংলাদেশের লোকাল ব্যাংক অ্যাকাউন্ট। এটা ক্লিয়ার? এরপর থার্ড নাম্বার হচ্ছে এই প্রোফাইল থেকে আপনি এই প্রোফাইলে সার্ভিস সেল বা সার্ভিস মানে দিতে পারবেন না। অর্থাৎ একটা ফাইবার প্রোফাইল কিন্তু যদি সেলার প্রোফাইল অ্যাপ্রুভ হয়, আপনি সেলার প্রোফাইল থেকে কাজ নিতে পারবেন, আবার কাজ দিতেও পারবেন। এই কাজটা কখনই করা যাবে না, এই এই প্রোফাইল থেকে এই প্রোফাইলে সার্ভিস কেনা বেচা করা যাবে না। বুঝা গেছে? সবাই বুঝতে পেরেছেন? শর্ত তিনটা। সেম, এটাকে কি বলে, সেম সার্ভিস দেওয়া যাবে না, সেম পেমেন্ট মেথড ইউজ করা যাবে না, এক প্রোফাইল থেকে আপনার আরেক প্রোফাইলে সার্ভিস কেনা বেচা করা যাবে না। শর্ত এই তিনটে। এখন আপনি যদি এই তিনটে শর্ত মেনটেন করে আপনি যদি ফাইবার প্রোফাইল একটা ডিভাইস থেকে দুইটা প্রোফাইল ইউজ করেন বছরের পর বছর, আপনাকে ফাইবার কিছুই বলবে না। আপনি যদি ফাইবার সাপোর্টে যদি কথা বলেন, এই যে সাপোর্ট ওদের আছে, এখন সাপোর্ট অনেক ইজি হয়ে গেছে। বাট আজ থেকে 4-5 বছর আগে সাপোর্টে অনেক মানে কষ্ট হতো ওদের সাথে কন্ট্যাক্ট করা, একটু হ্যাচাল হইতে হইতো, যাই হোক। সো আপনারা যখন সাপোর্টে কথা বলবেন, আপনাদেরকে ওরা সেম অ্যান্সারটাই দিবে। ওকে, এখন দেখেন তাহলে আমি এই একটা প্রোফাইল থেকেই আমি হচ্ছে, এটা হচ্ছে আমার ডেমো, মানে অ্যানাদার একটা ক্যাটাগরি বা অ্যানাদার একটা সার্ভিস, এবং আমি হচ্ছে এসইও নিয়ে হচ্ছে আমি আলাদা আরেকটা সার্ভিস দিচ্ছি, বা আলাদা একটা প্রোফাইল থেকে সার্ভিস দিচ্ছি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের মূল বিষয়। তাহলে আমাদের এখানে যেহেতু আমরা মানে বিটুবি লিড জেনারেশন নিয়ে কাজ করতেছি, তাহলে আমাকে এখানে বলতেছে কত ঘন্টা কাজ করবে। এটা আমাদের এসইও সেক্টর, এটা আসবে আর নাও আসতে পারে। ওকে, তাহলে আমরা বলতেছি 250টা লিডের জন্য আমরা হচ্ছে কাজ করব মিনিমাম 4 ঘন্টা, আমরা 1 ঘন্টা বাড়িয়ে বললাম 5 ঘন্টা, ঠিক আছে। এবং হচ্ছে এখানে আপনি ওই হিসাবে আমরা 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 হচ্ছে একটা আওয়ারলি ক্যালকুলেট করে আমরা দিয়ে দিলাম। আমি এখানে যদিও আন্দাজে দিচ্ছি, ক্লাসটা লং হয়ে যাচ্ছে এজন্য। ওকে, এরপরে ফরম্যাটিং এন্ড ক্লিনিং, এগুলো হচ্ছে আমাদের মানে এগুলা দিব কিনা, এখানে যদি আমরা দেই তাহলে আমরা ফরম্যাটিং বলতে হচ্ছে এই সার্ভিসের উপর এই ফরম্যাটটা আমরা ক্লিনিং করবো কিনা, বা হচ্ছে এটাকে আমরা ফরম্যাটিং সুন্দর করে সাজাবো কিনা, বা হচ্ছে এটাকে মানে প্রপারলি কাজ করবো কিনা, বা এই অপশন গুলো আমরা দিব কিনা এই বেসিক প্যাকেজের আন্ডারে। আমরা বেসিক প্যাকেজ এটা দিব না, স্ট্যান্ডার্ড প্রিমিয়াম প্যাকেজ দিলাম। এরপর হচ্ছে নাম্বার অফ ইমেলস, ইমেলস হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করার অপশন নাই, এখান থেকে আমরা দিয়ে দিলাম। এখান থেকে
সেম ভাবে আমরা হচ্ছে 500, এখান থেকে সেম ভাবে 1000, ঠিক আছে, সেম ভাবে আমরা 1000 দিয়ে দিলাম। ওকে, এরপরে নাম্বার অফ আচ্ছা কোল কলস আমরা হচ্ছে করবো না, কোল কল এটা হচ্ছে আলাদা ডিপার্টমেন্টের কাজ, এটা আমরা দিব না। এবং হচ্ছে প্রাইসিং, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এখন দেখেন আমি বেসিক প্যাকেজে আমি হচ্ছে যদি 250 লিডের জন্য আমি যদি সাপোজ $20 দেই, তাহলে আমাকে ভাবতে হবে এই 500 লিডের জন্য আমি কত দেবো। তাহলে এখানে আসতেছে 20-এর ডাবল 40, তাহলে আমি 40 না দিয়ে আমি কি করবো, 35 দিয়ে দেবো। কারণ এই সার্ভিসটা ছোট সার্ভিস, এটা হচ্ছে একটু বড়, বড় সার্ভিসটা নিলে আমি একটু $5 আমি হচ্ছে ছাড় দিলাম। এবং হচ্ছে সেইভাবে আপনাকে এই প্রিমিয়াম প্যাকেজটা আপনাকে আসতেছে কত, $60। এখানে যদি $5 কমাইছেন, আপনি এখানে যদি কমান, তাহলে আমরা এটাকে দিতে পারি সর্বোচ্চ $50। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রাইসিং এর। এই জিনিসটা ফলো করবেন। প্রথমে আপনি একটু বেশি দিবেন, মানে প্রথমটা আপনার যে অ্যাকচুয়াল যে রেট থাকবে সেটা দিবেন। সেকেন্ড নাম্বারে এসে আপনি এখান থেকে একটু কম দিবেন, এবং থার্ড নাম্বারে এইটা হচ্ছে তার একটু কম দিবেন। আপনি ক্যালকুলেট করবেন, আপনি যদি 50টা পেজের জন্য 1 পেজ শুরু করেন, 50টার জন্য আপনি বেসিকে দিবেন হচ্ছে সাপোজ এখানে 50টা উপর ধরে তার 60টা পারমিস মতো বলতেছে, ওই হিসেবে দিবেন, ভুল করা যাবে না। ঠিক আছে, এগুলা খুব ক্যালকুলেট করে আপনারা হচ্ছে এক্সট্রা ডেলিভারি চার্জ। এখন দেখেন এখানে আমরা বললাম যে আমরা এই সার্ভিসটা 3 দিন দেব বেসিক প্যাকেজ। কেউ যদি চায়, কেউ যদি চায় তাহলে এটা ফার্স্ট ডেলিভারি, তাহলে এক্সট্রা ফার্স্ট ডেলিভারি আমরা ফার্স্ট বেসিক প্যাকেজটা আমরা কয়দিনে দিব। যদি আমরা একদিনে দিই, কত $5 এখন স্ট্যান্ডার্ড প্যাকেজে আমরা যদি এক্সট্রা আমি যদি 2 নিতে চাই, তাহলে আমাকে $1 এক্সাম্পল, এবং $50 এবং এখানে 7 দিন আমি চাই, এখানে 3 দিন সেট আপ করে দিব, এরপর 7 কন্টিনিউ দিব, তাহলে আমার এটা সেট হয়ে যাবে। এখন দেখেন আরো কিছু অপশন আছে, অ্যাডিশনাল আওয়ার্স, তারপর হচ্ছে অ্যাডিশনাল লিডস। এখানে ক্লিক করে বেসিক প্যাকেজে যদি কেউ এক্সট্রা যদি কেউ লিড নিতে চায়, তখন হচ্ছে আমি এখানে দিয়ে কটা 250, কেউ যদি 300 চায় তাহলে 50টা অ্যাডিশনাল নিবে, তাই না? সো এগুলো এখান থেকে সেট আপ করা যাবে। আপনারা আপনাদের যে সার্ভিস থাকবে স্পেসিফিক সার্ভিস এখানে চেঞ্জ হতে পারে, সপ্তাহটা এভাবেই করবেন। ঠিক আছে, আমি এখানে ওকে দিলাম। এবার দেখেন মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ডেসক্রিপশন। ডেসক্রিপশন এফিকিউ আমাদের পেজের টাইম কি আছে বেশিক্ষণ, টাইম আছে। আমরা লিংক শেষ হলে দ্রুত আপনারা জয়েন করেন মধ্যে, ঠিক আছে? ওকে, এখন দেখেন আমি ইউনিক ডেসক্রিপশন ডেসক্রিপশন লিখতে গেলে অনেক সময় লাগে, 2-3 ঘন্টা। যেহেতু দেখেন একটা ডেমো ভাবে এই হচ্ছে about একবার যেন আমরা মনে করি যে এই পর্যন্ত লিখছে, লিখলাম জাস্ট ডেমো দেখাচ্ছি ভাই, এই দেখাচ্ছি। আমরা লেখার পরে আমরা এখান থেকে পারি, আমরা ধরেন লিখলাম, তারপরে এগুলাকে আমরা আমার মতো অপটিমাইজ করে নেব। এখানে আমরা আমাদের মতো অপটিমাইজ করে আমি দেখাচ্ছি, কারণ এটা ইম্পর্টেন্ট একটা পার্ট। এখন দেখেন এখানে স্পেস গুলো কমিয়ে আমরা যদি চাই এই লেখাটাকে ওয়ার্ডপ্রেস আমরা যেভাবে লিখছিলাম, আমাদের যে ওয়েবসাইট থেকে আপনারা যে প্র্যাকটিস করেছিলেন আর্টিকেল পাবলিশ করে, মনে আছে? স্ক্রিন দেখা যায় না ভাই, ও মাই গড। ওকে, আমরা যে জায়গাটা ছিলাম, যে আমরা এই গিগটাকে এখন হচ্ছে গিগের যে ডেসক্রিপশনটা আছে ডেসক্রিপশন সেকশনে আমরা সেম টু সেম একটা গিগ থেকে আমরা হচ্ছে এটা কপি করে নিয়ে আসছি। কপি করে আমরা হচ্ছে এই নোটপ্যাডে রেখে
এটা যে ফরম্যাটিং আছে, ফরম্যাটিংটা নোটপ্যাডে রাখলে চেঞ্জ হয়ে যায়, একদম ইউনিক হয়ে যায়। মানে হচ্ছে ফরম্যাটিংটা ডিলিট হয়ে যায়, আপনাকে আবার নতুন করে ফরম্যাটিং করতে হবে। So আমরা এখানে ফার্স্টে পেস্ট করে এখান থেকে কপি করে এরপরে আমাদের গিগ ডেসক্রিপশনে পেস্ট করেছি, ঠিক আছে। এরপরে আমরা এখানে এখন ফরম্যাটিংটা করব। আপনারা যখন আমাদের যে ওয়েবসাইট থেকে যখন প্র্যাকটিস করেছেন, যে আর্টিকেল লিখে মানে হচ্ছে কন্টেন্ট লিখে কন্টেন্ট পাবলিশ করেছিলেন অন পেজ কমপ্লিট করে, আপনারা সেখানে কিন্তু একটা ফরম্যাটিং এর অপশন পেয়েছিলেন, যে হচ্ছে বুলেট, তারপর হচ্ছে কালার, তারপর হচ্ছে ইটালিক, তারপর হচ্ছে বোল্ড, তারপর হচ্ছে নাম্বারিং, এই টাইপের অপশন গুলা ছিল। সো আমাদের এই ফাইবারের মধ্যে আমরা ডেসক্রিপশনটাকে আমরা পাঁচটা মানে ডিফারেন্ট ভাগে ভাগ করতে পারবো, যেটা হচ্ছে বোল্ড করতে পারবো, ইটালিক করতে পারবো, এখান থেকে নাম মানে কালার চেঞ্জ করতে, মানে কালার চেঞ্জ বলতে একটা কালারই আছে ইয়েলো কালার, এটা দিতে পারবেন। এরপর হচ্ছে নাম্বারিং, তারপর হচ্ছে লাস্ট বোল্ড, মানে হচ্ছে বুলেট পয়েন্ট। ওকে, সো এগুলো চাইলে আমরা ইউজ করতে পারবো। এখন দেখেন আমরা প্রথম লাইনটাকে জাস্ট দেখানোর জন্য আমরা হচ্ছে এটাকে বোল্ড করে দিলাম, এবং হচ্ছে এখান থেকে স্পেস গুলা কমিয়ে আমরা হচ্ছে এটা আজ লিখে দিলাম। এরপর হচ্ছে এখান থেকে একটু কমিয়ে দেই, এই স্পেস গুলো আমরা এত বেশি স্পেস ইউজ করবো না, লেখাটা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা একটা একটা করে জাস্ট করলাম। এখন যেহেতু এটার সাব হেডিং এর আন্ডারে এগুলো, আমরা হচ্ছে এটাকে বোল্ড করে দিলাম এবং হচ্ছে এটাকে কালার দিয়ে দিলাম ইয়েলো কালার। এই দেখেন, যখন আমরা এটাকে সিলেক্ট করে এটার উপর টাচ করব তখন হচ্ছে কালার হবে, আবার যখন আমরা কালার দিতে চাইবো না তখন সেম ভাবে আমাদেরকে এখান থেকে সিলেক্ট করে এটার উপর ক্লিক করলে কালার আসবে। আবার মুছতে চাইলে এখান থেকে সেম ভাবে টাচ করবেন, সিলেক্ট করে, তাহলে সেই কালারটা মানে মুছে যাবে, ঠিক আছে। তো আমরা হচ্ছে এটাকে কালার দিচ্ছি, এখন এটা কালার দিয়ে দিলাম টাচ করে। এরপর হচ্ছে এখান থেকে আমরা এগুলা কেটে দেবো, অতিরিক্ত স্পেস গুলা। এটা একটা সাব হেডিং, এটা আমরা বোল্ড করবো, এটাকে আমরা কালার করব। এরপরে যে এই অতিরিক্ত স্পেস গুলো আমরা মুছে দেব। এখন দেখেন ও বলতেছে 1200 ক্যারেক্টার্স এর মধ্যে আমাকে হয়েছে কত, 1107 ক্যারেক্টার। চাইলে আমি এখানে আরো প্রায় 50-60 ক্যারেক্টার আমি যোগ করতে পারবো, ঠিক আছে। এক্সাম্পল, আমি এখান থেকে এটাকে কপি করে আবার সেম ভাবে এটা পেস্ট করলাম। এখন দেখেন ও আমাকে 1200 পর্যন্ত লিমিট দিয়েছে, কিন্তু 1206 হয়ে গেছে, তাই না। এখন দেখেন কোন পর্যন্ত জানেন না, এই শো এর পর থেকে এই যে এই ডব্লিউএস পর্যন্ত আসছে, ঠিক আছে। আর বাকিগুলো আসে নাই, যদি আমরা আসে নাই আমরা এটা ইউজ করব না, ঠিক আছে। আমরা এটা এই 1207 দিলে 1107-এর পরে আমরা চাইলে এখান থেকে আরো কিছু অ্যাড করতে পারবো, 50, 60 বা 70 ক্যারেক্টার মতো ইউজ করতে পারবো, ঠিক আছে। এখন দেখেন আমাদের কি ডেসক্রিপশনটা মনে করেন যে আমরা কপি করে নিয়ে আসছি, এটা কিন্তু আমাদের ডেমো, আমরা কখনো এটা পাবলিশ করব না, আমাদের এটা ড্রাফট মোডে থেকে যাবে, ঠিক আছে। তো এই জন্য আমরা সেম টু সেমটা কপি করে নিয়ে আসলাম। আপনারা যেটা করবেন 100% ইউনিক। ওকে, শুনছেন? ওকে, তাহলে যেটা আমি বলতেছিলাম যে 4-5টা গিগ থেকে কপি করবেন সর্বনিম্ন, আর যদি না হয় চাইলে আপনার বেটার করার জন্য 100% ইউনিক করবেন। এখন দেখেন আমরা এখান থেকে এফএকিউ সেকশন থেকে আমরা এফএকিউ গুলাও নিব। এখন এফএকিউ বলতে কি বোঝাচ্ছে ভাই, আপনার যে সার্ভিসটা হবে সেটা যে কোনো সার্ভিস হোক না কেন, লোগো ডিজাইন থেকে শুরু করে কমপ্লিট মান্থলি প্যাকেজ, এসইওর মান্থলি প্যাকেজও যদি হয়, আপনি সেই সার্ভিসের উপর আপনাকে ক্লায়েন্ট কি টাইপের প্রশ্ন করতে পারে, মানে যেগুলো হচ্ছে কন্টিনিউ আপনাকে রিপিটেড বায়ার বা রিপিটেড ক্লায়েন্ট আপনাকে যেগুলো প্রশ্ন করতে পারে, এই টাইপের আপনি 10টা প্রশ্ন করতে পারবেন, প্রশ্ন লিখে রাখতে পারবেন, সেই প্রশ্নের অ্যান্সারও দিতে পারবেন এখানে। এখন এটা কিভাবে কাজ করে, এখন দেখেন এই এফএকিউ সেকশনে এসে গিগের নিচে যখন এই এটার উপরে ক্লিক করবে, এটা হচ্ছে তার প্রশ্ন। এই সেলার এই একটা প্রশ্ন করেছে, যে এই প্রশ্নটা মেজর একটা প্রশ্ন, ম্যাক্সিমাম ক্লায়েন্ট এই প্রশ্ন করে। সো কি করছে, এই প্রশ্নটা এখানে প্রশ্ন লিখছে এবং হচ্ছে সে এখানে অ্যান্সার দিয়ে দিছে। সেম ভাবে এরকম আপনি 10টা ইউজ করতে পারবেন। আপনি চাইলে 10টা
400 ক্যারেক্টার করে প্রশ্নের মধ্যে আপনি চাইলে ইউজ করতে পারবেন। 400 নাকি 500 ক্যারেক্টার, মানে সঠিক মনে নেই। তো এরকম আপনি ইউজ করতে পারবেন, যদি 400 ক্যারেক্টার মতো। তো আমরা এগুলা এই এফএকিউ মানে হচ্ছে কোশ্চেন এবং অ্যান্সার গুলো আমরা ইউজ করব, ঠিক আছে। এখন দেখেন আমরা তাহলে এখান থেকে জাস্ট সেম টু সেম কপি করতেছি ভাই, আমরা যেহেতু ডেমো বারবার বলতেছি কথাটা, তার জন্য আমরা এগুলা 100% আমরা হচ্ছে কপি করতেছি। এখন দেখেন এখানে আসছে এই যে অ্যাড এফএকিউ, এখানে যখন আমি ক্লিক করব, এখানে দেখেন একটা কোশ্চেন লেখার টাইপ আছে, মানে অপশন আছে, এবং সেকেন্ড হচ্ছে 300 ক্যারেক্টার্স, ঠিক আছে। আপনি অ্যান্সার দিবেন হচ্ছে 300 ক্যারেক্টার্স এর মধ্যে, আপনি চাইলে এর বেশি দিতে পারবেন না, এখানে এই লিমিটেশন আছে, ঠিক আছে। এরপর আমরা এটাকে কপি করে এই অ্যান্সারের ঘরে দিয়ে এরপর জাস্ট অ্যাড করব। অ্যাড করে দিলে এটা অ্যাড হয়ে গেছে। আপনি যদি চাইলে আরেকটা প্রশ্ন অ্যাড করতে চান, তাহলে আপনাকে এই যে এখান থেকে অ্যাড এফএকিউ তে ক্লিক করবেন, আবার সেম ভাবে এখান থেকে একটা প্রশ্ন নিবেন, এই প্রশ্নটা এখান থেকে কপি করবেন, এখান থেকে উত্তরটা কপি করবেন, এখানে এসে পেস্ট করে দিবেন। এটা হচ্ছে প্রশ্ন, এটা হচ্ছে অ্যান্সার। ও মাই গড, এইটা হচ্ছে, আচ্ছা প্রশ্নটা কপি হয় নাই, আমরা যে প্রশ্ন কপি করি, এটা হচ্ছে প্রশ্ন। হ্যাঁ এই যে এটা হচ্ছে প্রশ্ন, এটা হচ্ছে অ্যান্সার। এরপর আমরা অ্যাড করবো, আমরা সেম ভাবে এখান থেকে অ্যাড এফএকিউ তে ক্লিক করে আমরা নতুন একটা এফএকিউ যুক্ত করবো এটার জন্য। এটা হচ্ছে প্রশ্ন, এটা হচ্ছে অ্যান্সার, আমরা এখান থেকে দিয়ে দেই। এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে প্রশ্ন। ও মাই গড, প্রশ্নটা কপি হচ্ছে না কেন? এটা হচ্ছে প্রশ্ন। হ্যাঁ, এরপর সেম ভাবে অ্যাড। এভাবে আপনি চাইলে 10টা প্রশ্ন এবং 10টা অ্যান্সার অ্যাড করতে পারবেন। তো আপনারা যেটা করবেন, আপনাদের যে সার্ভিসটা, ওই সার্ভিসের উপর যে প্রশ্নগুলো থাকে, আপনারা কম্পিটিটর মানে হচ্ছে যখন গিগ রিসার্চ করবেন, তখন দেখবেন 10টা 20টা 50টা গিগ যখন রিসার্চ করবেন, তখন আপনারা দেখবেন যে অ্যাকচুয়াল এই সার্ভিসের উপর মানে অন্যান্য সেলার কি এফএকিউ ইউজ করছে। আপনি ওরকম 5-10টা গিগ থেকে আপনাকে মেজর মেজর প্রশ্নগুলা আপনাকে আপনি ইউজ করবেন। এটা করলে যেটা হবে, আপনাকে ক্লায়েন্ট এই সেম প্রশ্নগুলো বারবার করবে না, এখান থেকে সে দেখে নেবে। এবং হচ্ছে আপনি ট্রাই করবেন যে এখানে অনেকের হচ্ছে কি বলে, অনেকে যার যার ইচ্ছা অনুযায়ী এখানে আনসার দেয়। আপনি চাইলে এই কাজটা দেখেন, সে লেখছে যে 1 থেকে 6 ঘন্টার মধ্যে সেই করে দিতে পারবে রেসপন্স রেট, তাই না? এরকম একটা করছে। তো আপনি এখন এই 1 থেকে 6 ঘন্টা না দিয়ে আপনি চাইলে 1 থেকে 2 ঘন্টা দিতে পারেন। বা আবার অনেকে ইউজ করবে কি, যে আপনি কি কি টাইপের মানে এই ইমেল গুলো দিবেন। সো আপনি মনে করবেন যে একদম পরে বুঝে আপনি সেই প্রশ্নটা এবং হচ্ছে অ্যান্সারটা আপনার মন মতো, আপনার সাথে যেটা যায় ওইটা আপনি ইউজ করবেন। একদম সেম টু সেম কপি করবেন না, এখানে অনেক মানে ব্যক্তিগত অপিনিয়ন থাকে, আপনি আপনার অপিনিয়নটা চেঞ্জ হবে অবশ্যই। সো আপনি যেটা করবেন, আপনি আপনার মতো করে অ্যান্সার গুলো দিবেন, আপনার মতো করে কোশ্চেন গুলো লিখবেন। এটা হচ্ছে বিষয়। বিষয়টা কি বুঝতে পেরেছেন সবাই? আরেকজনের মতের সাথে আপনার মত মিলবে না, আপনি আরেকজনের প্রশ্ন দেখবেন, আরেকজনের উত্তর দেখবেন, আপনার মতো করে তারপরে অপটিমাইজ করে ইউজ করবেন। বুঝতে পারছেন এই বিষয়টা? ওকে, ওকে। দেখেন একটা মানে কথা বলি, যেটা হচ্ছে আপনাদের অ্যাক্টিভিটিস, আপনাদের উদ্দেশ্যে এবং হচ্ছে আমাদের অডিয়েন্স যারা হচ্ছে আমাদের ইউটিউব থেকে বা হচ্ছে ফেসবুক থেকে যারা আমাদের ভিডিও গুলা কন্টিনিউ ফলো করে, আলহামদুলিল্লাহ অনেকেই আমাকে রেসপন্স করেছে যে ভাই আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় পেইড কোর্স করেও আপনার মতো এরকম এই হিডেন জিনিসগুলো আমাদেরকে শেখানো হয় নাই, বা এগুলো আমরা আগে পেইড কোর্স করে শিখতে পারি না, যেটা আপনাদের এই আমাদের যে ইউটিউব ফ্রি চ্যানেল আছে, মানে ইউটিউব চ্যানেল আছে, এখান থেকে তারা ফ্রিতে শিখতেছে। আলহামদুলিল্লাহ তারা উপকৃত হচ্ছে, এটা জেনে আমাদেরও ভালো লাগতেছে, তাই না? এখানে দেখেন ডে বাই ডে আমাদের চ্যানেলটা কিন্তু একটু একটু করে গ্রো হচ্ছে, তাই না? আমি কোন ভিডিওতে একদিন একটা ভিডিওর মধ্যে বলেছিলাম যে ইনফরমেশন দিয়েছি, সেই জায়গা থেকে বলেছিলাম যে আপনারা আমাদের এই ভিডিওটা শেয়ার করতে পারেন যেন আরেকজন উপকার হয়। বাট আমি কিন্তু কোনোদিনে কোনো ভিডিওর মধ্যে বলি নাই যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বা আমাদের চ্যানেলটা মধ্যে মানে এই যে প্রমোশনাল যে কথাবার্তা, এগুলো কিন্তু আমি কোনো ভিডিওর মধ্যে বলিনি আজ পর্যন্ত, তাই না? আলহামদুলিল্লাহ আমাদের চ্যানেলটা যেহেতু সাবস্ক্রাইবার বাড়তেছে প্রতিদিনই, ইউনিক সাবস্ক্রাইবার আসতেছে, তার মানে আমাদের মানে ইনফরমেশন গুলা বা আমাদের ক্লাসের মডিউলটা বা আমাদের ক্লাস গুলা যেগুলো আমরা নিচ্ছি,
এগুলো আলহামদুলিল্লাহ ভ্যালুয়েবল, মানুষের উপকার আসতেছে বিধায় আমাদের চ্যানেলটা ফলো করতেছে। ওকে, আপনাদের উদ্দেশ্য বলতেছি এবং হচ্ছে আমাদের যারা মেম্বার আছেন তাদের উদ্দেশ্য বলতেছি, মানে বিশেষ করে আপনাদের আমাদের মেম্বারদের মধ্যে বলতেছি যে আপনাদের মধ্যে অ্যাক্টিভিটিস আমি কিন্তু ফলো করতেছি। So, আমাদের কিন্তু এই এমআই ফিউচার আইটি কে নিয়ে কিন্তু অনেক স্বপ্ন আছে। আপনারা জানেন ইতিমধ্যে আমি আমার ফেসবুক প্রোফাইলের মধ্যে আমার যে ইয়াটা আছে, কভার ফটোটা আছে, এইটা আমি চেঞ্জ করেছি গত 1-2 দিন আগে। চেঞ্জ করে আমি দেখেন এখানে কিছু নিউ সার্ভিস অ্যাড করেছি, যেটা হচ্ছে প্রিমিয়াম ওয়েব হোস্টিং এবং হচ্ছে ওয়েব থিম এন্ড প্লাগইন। ঠিক আছে, যেহেতু এই দুইটা আমি নতুন অ্যাড করেছি এবং আলহামদুলিল্লাহ আমাদের এমআই ফিউচার আইটের নামে আমরা একটা ডোমেইন পারচেস করেছি অলরেডি। আমাদের ওয়েবসাইট ডিজাইনের কাজ চলতেছে, তো কিছুদিন সময় লাগবে যদি ওয়েবসাইট ডিজাইন করা কমপ্লিট হতে। তো আমাদের কিন্তু একটা প্ল্যান আছে। আমাদের প্ল্যানটা হচ্ছে আমাদের ইন ফিউচারে যতগুলা আমাদের এই এজেন্সি হোক আর আমাদের যে আইটি ইনস্টিটিউট হোক না কেন, আমাদের প্রিমিয়াম যে মেম্বার গুলো আছেন আপনারা আপনারা সর্ব জায়গায় আপনাদের অগ্রাধিকার সবচেয়ে বেশি থাকবে। আমাদের সাপোর্ট টিমের মানে মেম্বার থেকে শুরু করে অ্যাডমিন থেকে শুরু করে আমাদের অনেক সেক্টরে অনেক লোক লাগবে। তো আমি যেটা বলতে চাচ্ছি, আপনাদের অ্যাক্টিভিটিস আমি ফলো করতেছি, যাকে মনে হবে যে না আপনি পারফেক্ট, আমি কিন্তু তাকে আমাদের মানে অফিস মানে এমআই ফিউচার আইটির জন্য হোক বা আমাদের এজেন্সির জন্য হোক আমি কিন্তু সিলেক্ট করে নিব। আমি যাকে সিলেক্ট করব তাকে আমি সুন্দর করে ইনবক্সে মেসেজ করব বা একটা মেইল করব বা হচ্ছে কল করব। ঠিক আছে, আমি কিন্তু ক্লাসের মধ্যে কখনোই বলবো না যে আপনাকে সিলেক্ট করা হয়েছে আপনি চাইলে কাজ করতে পারেন, এভাবে না। আমি কিন্তু ব্যক্তিগতভাবে আলাপ করব। আর দ্বিতীয় অপশন হচ্ছে আমাদের ভিডিও দেখে আমাদের অডিয়েন্স যারা আছেন আপনাদের মধ্যে থেকেও যদি এমন কেউ থাকেন অ্যাক্টিভিটিস যদি দেখানোর মতো হয়, তাহলে অ্যাক্টিভিটিস আমাকে দেখাবেন। আপনারা আপনাদের পোর্টফোলিও, আপনারা যে আমাদের ক্লাসগুলো ফলো করতেছেন, এখান থেকে আপনারা যে প্র্যাকটিস করতেছেন, কতদূর প্র্যাকটিস করতেছেন, কি করতেছেন না করতেছেন, এ টু জেড আমাকে যদি দেখাতে পারেন, আমার যদি মনে হয় না আপনি পারফেক্ট, আপনাদের মধ্যে থেকে আমরা সিলেক্ট করব ইনশাল্লাহ। ঠিক আছে, আপনাদেরকেও আমরা অগ্রাধিকার দেব। এর পাশাপাশি এমআই ফিউচার আইটির একটা মানে নোটিশ জানাচ্ছি আপনাদেরকে, যারা আমাদের ভিডিও গুলা কন্টিনিউ দেখতেছেন আলহামদুলিল্লাহ। আমাদের এই রানিং মাসের অর্থাৎ এই নভেম্বরের 20 তারিখে আমাদের একটি ব্যাচ এসইও কমপ্লিট, মানে এসইও কমপ্লিট একটা ব্যাচ, বেসিক টু অ্যাডভান্স কমপ্লিট এসইও ব্যাচ স্টার্ট হচ্ছে ইনশাল্লাহ। 20 তারিখ থেকে ক্লাস শুরু হবে। এর পাশাপাশি যেটা আমাদের এই ইন্টার্নশিপ, এই ইন্টার্নশিপের মডিউলে আমাদের নতুন আরেকটা ইন্টার্নশিপ ব্যাচ আমরা নিব। এই দুইটা ব্যাচ আমরা এই মাসের মধ্যে ইনশাল্লাহ স্টার্ট করব। সেকেন্ড মাসে থার্ড মাসে কি হয় না হয় জানি না, কবে আবার নতুন ব্যাচ আনি বা হচ্ছে ইন্টার্নশিপের ব্যাচ আনি ওইটা শিওর না। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, তৌফিক দেয়, সুস্থ রাখে, আমার এজেন্সির থেকে যদি আমি হচ্ছে সময় সুযোগ বের করতে পারি তাহলে আবার হচ্ছে নতুন ব্যাচ আনতে পারি বা নাও পারি, ওটা মূল বিষয় না। এই মাসে আমরা দুইটা ব্যাচ নিচ্ছি, একটা হচ্ছে ইন্টার্নশিপের, একটা হচ্ছে এসইও কোর্সের। কোর্স হচ্ছে আমাদের যে কোর্সের অ্যাডমিশন ফি সেটা হচ্ছে 5,000 টাকা এবং ইন্টার্নশিপের অ্যাডমিশন ফি হচ্ছে 30,000 টাকা। আমরা সেই 30,000 টাকাটাকে 50% ডিসকাউন্ট দিয়ে আমরা ওটা 15,000 টাকা রেখেছি এই এই ব্যাচে। পরবর্তী ব্যাচে কি হয় না হয় সেটা আমরা জানি না। ওকে, সেটা পরবর্তীতে আবার আলোচনা সাপেক্ষে আমরা নির্ধারণ করব, যদি ব্যাচ আনি বা না আনি সেটা নাম বললাম, সেটা নিয়ে সমস্যা নাই। তো এই হচ্ছে আমাদের রিসেন্টলি আপডেট। এবং হচ্ছে আমাদের যেই ই আছে, কি বলে, আমাদের যে ভিডিও গুলো আছে আপনারা যারা দেখতেছেন, আমাদের বিশেষ করে অডিয়েন্সরা, আপনাদের মতামত, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো সাপোর্ট প্রয়োজন হয়, যদি কোনো কিছু জানার থাকে এক্সট্রা কিছু এসইও রিলেটেড, যে কোনো প্রবলেম, যে কোনো মানে সাপোর্ট লাগে, আপনারা আমাকে ইনবক্স করতে পারেন। বা আমাদের যে ভিডিওতে আলহামদুলিল্লাহ কিছু কিছু ভিডিওতে কমেন্ট আসতেছে যে ভাই 1 থেকে 5 নম্বরের ভিডিও আমরা পাইনি, আমরা সেই ভিডিওগুলা আমি বারবারই অ্যান্সার দিচ্ছি যে এইগুলো আমাদের রেকর্ড করা হয় নাই, কারণ এই ইন্টার্নশিপটা আমাদের একটা পেইড ইন্টার্নশিপ এবং এটা অনেক হিডেন। হিডেন আমি কেন বলতেছি, দেখেন এখানে একটা কম্বো প্যাকেজ সাজিয়েছি, একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত এসইও শিখিয়ে কন্টেন্ট রাইটিং থেকে শুরু করে ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, এফিলিয়েট মার্কেটিং, ড্রপ শিপিং, তারপর হচ্ছে আপনার নিজের এজেন্সি গ্রো করার মেথড বা হচ্ছে ট্রিক্স, মানে জাস্ট একজন সফল ফ্রিল্যান্সার হতে গেলে আপনাকে শুধু যে এসইও জানবেন তা না, আপনাকে বিভিন্ন জায়গায় নলেজ রাখতে হবে।
আমরা সবকিছুর সমন্বয়ে একটা কারিকুলাম সাজিয়েছি বা মডিউল সাজিয়েছি, যে মডিউলটা একদম একটা মানুষকে পারফেক্ট ফ্রিল্যান্সার হতে সাহায্য করবে। আমরা এমন ভাবেই সাজিয়েছি এবং এই জন্য হচ্ছে আমাদের এটা 6 মাসের ডিউরেশন, একটা লং জার্নি। এই লং জার্নিটা যদি কি কমপ্লিট করতে পারে আলহামদুলিল্লাহ, সে আর কোথাও আটকাবে না। সে নিজে বিজনেস করলে আটকাবে না, সে যদি সার্ভিস দেয় তাহলেও সে আটকাবে না। সে যদি প্রাইভেট কোম্পানিতে, বাংলাদেশের যে কোনো প্রাইভেট কোম্পানিতে যদি এসইওর উপর জব করে, তাহলেও সেখানে মানে তাকে কেউ পিছনে ফেলাতে পারবে না। এমন ভাবে আমরা এই মডিউলটা সাজিয়েছি আলহামদুলিল্লাহ। এই হচ্ছে বিষয়, যে আপনাদের মধ্যে থেকে আপনারা কমেন্ট করবেন বা যে কোনো বিষয় জানার থাকলে আমাকে সরাসরি আমার যে ফেসবুক প্রোফাইল আছে, এই প্রোফাইলের মধ্যে আপনারা নক করতে পারেন। ইনশাল্লাহ আমি ট্রাই করবো আপনাদেরকেও সাপোর্ট দেওয়ার, এবং যে কোনো সময় যে কোনো কিছু হোক না কেন আমার সাথে শেয়ার করবেন। আর আমাদের মেম্বারদের মধ্যে থেকে যেটা বললাম, আপনাদের অ্যাক্টিভিটি গুলা গ্রো করেন। এখন পর্যন্ত মানে অতটা মানে আমি স্যাটিসফাইড না। আমি স্যাটিসফাইড না হলে কিন্তু আপনাদের প্রবলেম হবে। প্রবলেমটা আপনাদের অ্যাঙ্গেল থেকে নাও আসতে পারে, বাট আমার অ্যাঙ্গেল থেকে আমি এটাকে প্রবলেমই বলবো। ঠিক আছে? তো আপনাদের অ্যাক্টিভিটিস গুলা আপনারা আলহামদুলিল্লাহ গ্রো করেন, চেষ্টা করলে অবশ্যই পারবেন। এটা কঠিন কিছু না, একদম মানে যে মানে অসম্ভব কিছু তাও না, অবশ্যই সম্ভব। আপনাদের অ্যাক্টিভিটিস গুলা গ্রো করেন। ভাই আমি ইসমাইল কে? আমাকে দেখতে হবে না আপনাকে। আপনি আপনার স্কিলস এর জন্য, আপনার আর্নিং এর জন্য, আপনার ভালোর জন্য আপনার আপনার অ্যাক্টিভিটিস গ্রো করেন, আমাকে দেওয়ার জন্য না। আমি আপনাদের থেকে কোনো কিছু চাচ্ছি না যে আপনারা ইনকাম করে আমাকে হচ্ছে কি বলে ট্রিট দেন বা হচ্ছে আমাকে এটা সেটা দেন। বা আপনাদের থেকে আমি বলতেছি না যে আপনারা ভালো কিছু করে আমার এখানে কাজ করতে হবে, তাও না। ভাই আপনারা কাজটা শিখেন, আপনারা নিজে স্বাবলম্বী হন। আলহামদুলিল্লাহ, আমার এর চাইতে বড় পাওয়া আপনাদের কাছ থেকে আর কিছুই নাই। আপনারা নিজে উপকৃত হন। আপনারা দিন শেষে বলবেন যে না ইসমাইল ভাই, এই এই এমআই ফিউচার আইটি এই ইন্টার্নশিপ থেকে আমি আলহামদুলিল্লাহ সফল হয়েছি। এই একটা নিউজ যখন আপনারা আমাকে দিবেন, এর চাইতে বড় আনন্দময় আমার কাছে আর মনে হয় না আর কিছু থাকবে। অতএব আপনারা আপনাদের নিজের ভালোর জন্য আপনাদের অ্যাক্টিভিটিস গুলো একটু গ্রো করান। ইনশাল্লাহ এখন পর্যন্ত আপনাদের মানে অপরচুনিটি আছে ভালো কিছু করার। তো সেই জায়গা থেকে আপনারা অ্যাক্টিভিটিস গুলো একটু গ্রো করান, ইনশাল্লাহ ভালো কিছু হবে আপনার দ্বারা। আমি জানি আপনারা চেষ্টা করলে অবশ্যই পারবেন। ইনশাল্লাহ আল্লাহ তাআলা নিরাশ করবে না। আল্লাহর উপর ভরসা রেখে চেষ্টা করেন, নিয়ত করেন। নিয়ত তো অলরেডি করেছেন, এখন চেষ্টাটা চালিয়ে যান কন্টিনিউ। ইনশাল্লাহ রিজিক দেওয়ার মালিক আল্লাহ, রিজিক ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, যেটা বলতেছিলাম, ও মাই গড, হ্যাঁ, আমরা 3টা এফএকিউ অ্যাড করেছি, আমরা চাইলে আরো 7টা এফএকিউ অ্যাড করতে পারবো। আমি ক্লাসটা লং হয়ে যাচ্ছে এই জন্য শর্ট করতেছি। আর এফএকিউ অ্যাড করলাম না, আপনারা হচ্ছে এভাবে 10টা অ্যাড করতে পারবেন। আমরা এরপরে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করলাম। এবার দেখেন আমাদেরকে বলতেছে রিকোয়ারমেন্টস। এই জিনিসটা হচ্ছে কি জিনিস? এখন দেখেন আমি যখন অন পেজ এসইও সার্ভিস দিব, সবাই কি বুঝতেছেন আমার কথা? জি ভাই, বুঝতেছি। ওকে, আমি যখন অন পেজ এসইও সার্ভিস দিব, আমি যখন অফ পেজ এসইও সার্ভিস দেব, আমি যখন টেকনিক্যাল এসইও সার্ভিস দেব, আমি যখন যাই হোক না কেন, আমি যে সার্ভিস দিব, এখন আমি কিন্তু ডেমো হিসেবে বিটুবি লিড জেনারেশন গিগ ক্রিয়েট করতেছি। তার মানে এই না আমি আজকে যা লিখবো এখানে আপনারা সেম ভাবে তাও লিখবেন, কারণ আপনারা বিটুবি লিড জেনারেশনের উপর সার্ভিস দিবেন না হয়তোবা। এখন যারা দিবেন তাদের সাথে ম্যাচ করবে, আদারওয়াইজ অন্যদের সাথে ম্যাচ করবে না। এখন আপনি যদি অন পেজ সার্ভিস দেন, আপনাকে আপনার এই অন পেজ করার জন্য আপনাকে কি কি লাগবে? আপনারা কেউ কি বুঝতে পেরেছেন প্রশ্নটা কি? মানে আপনি যদি অন পেজ সার্ভিস দেন, আপনার ক্লায়েন্টের কাছ থেকে আপনি কি কি জিনিস চাইবেন? আপনার কি ধারণা আছে এটা? হ্যাঁ ভাই, এই জিনিসটাই এখানে বলতেছে ফাইবার, যে রিকোয়ারমেন্টস মানে এই জবটা করার জন্য বা এই কাজটা করার জন্য আপনার কি রিকোয়ারমেন্টস আছে, মানে আপনি ক্লায়েন্টের কাছ থেকে কি চাচ্ছেন, এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে। এখন দেখেন আমরা যখন অন পেজ এসে সার্ভিস দেবো তখন আমাদের প্রয়োজন হবে ওয়েবসাইটের ইউআরএল, ওয়েবসাইটের অ্যাডমিন অ্যাক্সেস মানে হচ্ছে আইডি এবং পাসওয়ার্ড। দ্যাটস ইট। আমাদের রিকোয়ারমেন্টস কিন্তু এই 3টা জিনিসই, ওয়েবসাইটের ইউআরএল, ওয়েবসাইটের আইডি এন্ড পাসওয়ার্ড। এবং থার্ড নাম্বারে চাইতে পারি আমাদের, যদি অন পেজ এসে সার্ভিস হয় তাহলে আমরা চাইতে পারি যে স্পেসিফিকলি তুমি কোন কোন পোস্টের জন্য বা কোন কোন প্রোডাক্টের জন্য কোন কোন মানে টার্গেটেড কিওয়ার্ড চয়েস করেছো, সেই চয়েসের বা সেই কিওয়ার্ডের লিস্ট দাও আমাকে।
সেই লিস্টের মধ্যে আপনাদের ক্লায়েন্টের যে প্রোডাক্ট থাকবে বা সার্ভিস থাকবে, যাই কিছু থাকুক না কেন, সেই প্রোডাক্টের লিঙ্ক থাকবে বা পোস্টের লিঙ্ক থাকবে, এবং হচ্ছে ওইটা টার্গেটেড কিওয়ার্ড ওখানে পুট থাকবে। আপনাকে ওই টার্গেটেড কিওয়ার্ড অনুযায়ী রিসার্চ করতে হবে, সেই টার্গেটেড কিওয়ার্ড অনুযায়ী অন পেজ এসিও করতে হবে। সো আপনি হচ্ছে যেই জবের জন্য যেই জিনিসটা রিকোয়ারমেন্টস আপনার, সেই জিনিসটা আপনি এখানে উল্লেখ করবেন। এই জিনিসটি ফাইবার এখানে বুঝাইছে, ঠিক আছে? তো এখন আমাদের রিকোয়ারমেন্টস হচ্ছে অন পেজের জন্য, ওই যে বললাম, একটা লিস্ট, কিওয়ার্ডের লিস্ট, বা হচ্ছে লিঙ্কের, পোস্টের লিঙ্ক, পোস্ট লিঙ্কের লিস্ট। দ্বিতীয়ত হচ্ছে আইডি এন্ড পাসওয়ার্ড, ওয়েবসাইটের অ্যাডমিন পাসওয়ার্ড। থার্ড নাম্বার হচ্ছে, মানে মেইন নাম্বার হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল, ঠিক আছে? সো এক কথা হচ্ছে ওয়েবসাইটের অ্যাক্সেস, সেকেন্ড হচ্ছে মানে কিওয়ার্ডের লিস্ট। এখন দেখেন, যেহেতু আমাদের বিটুবি লিড জেনারেশন, আমরা এখানে চাইতে পারি কি, আমরা যাই কিছু চাই না কেন, আমরা মনে করেন যে এই অ্যাক্সেস দিয়ে হচ্ছে আমরা এগুলো আমরা চাইলাম ক্লায়েন্টের কাছ থেকে, যাই কিছু হোক না কেন। এরপর আমরা যেটা করব, আমরা এখান থেকে, মানে এটা আমি এক্সাম্পল দিলাম, এটা আমি এইভাবে না দিয়ে, এটা অ্যালগোরিদম হিট করতে পারে। আমি হচ্ছে এখান থেকে আমি লিখি, ওকে, আমি জাস্ট এই কথাটা আমি লিখলাম। ওকে, আমি জাস্ট ডেমো হিসেবে এই কথাটা লিখলাম, ঠিক আছে? এখন দেখেন, এখানে বলতেছে যে ফ্রি টেক্সট। আমি কি এটা ফ্রি টেক্সট ফরম্যাটে নিব, নাকি মাল্টিপল চয়েসে নিব, নাকি অ্যাটাচমেন্ট ফাইলটা নিব? অবশ্যই আপনারা যেটা করবেন, এই অ্যাটাচমেন্ট এইটাতে ক্লিক করে দিবেন। অর্থাৎ এই অ্যাটাচমেন্টটা ক্লিক করলে যেটা হবে, আপনার ক্লায়েন্ট আপনাকে যদি রিকোয়ারমেন্টস না দেয়, এটা মনে রাখেন, আপনি যদি এখানে রিকোয়ারমেন্টস দিয়ে রাখেন, যেটা সেটা যে কোনো জিনিসই হোক না কেন, আপনাকে যখন অর্ডার করবে, তখন এই রিকোয়ারমেন্টস না দিলে অর্ডার আপনার এখানে মানে 100% অ্যাক্টিভ হবে না। আপনাকে যখন সেই রিকোয়ারমেন্টস দিবে, তখন থেকে এখানে এই যে অর্ডার যখন প্লেস করা হবে, তখন এই যে এই ডান পাশটাতে একটা পপ আপ থাকবে। এই পপ আপ এর মধ্যে এখানে মানে টাইম উঠতে থাকবে, এখানে হচ্ছে ক্লায়েন্টের ইনফরমেশন, এখানে হচ্ছে কত ডলার, সেগুলো ইনফরমেশন, আপনার ডিটেলস, মানে এটা অর্ডার পেজের মধ্যে এরকম একটা সেকশন থাকবে। সো এই সেকশনের মধ্যে আপনার এইটা, মানে টাইমটা কাউন্ট হবে না যতক্ষণ পর্যন্ত আপনি এই অ্যাটাচমেন্ট মানে ফাইলের মধ্যে, মানে রিকোয়ারমেন্টস এর মধ্যে আপনাকে ক্লায়েন্ট রিকোয়ারমেন্টস না দিবে, ততক্ষণ পর্যন্ত এখানে টাইম কাউন্ট হবে না। এখন আপনি বুঝতেই পারতেছেন যে এই অ্যাটাচমেন্ট বা হচ্ছে এই যে এই রিকোয়ারমেন্টসটা কতটা গুরুত্বপূর্ণ। আপনি মনে করেন যে অন পেজ সার্ভিস দিচ্ছেন, আমরা হচ্ছে কেউ অ্যাডাল্ট সাইট বলেন, বা হচ্ছে ড্রাগ সাইট বলেন, বা হচ্ছে আরো কি কি সাইট আছে, মানে অনৈতিক সাইট যেগুলোকে আমরা এক কথায় বলি হারাম। এখন সেই হারাম সাইটের জন্য আমরা কাজ করব না। এখন আপনাকে যদি কেউ এসে দিয়ে দেয়, মনে করেন যে একটা কি কি বলে ড্রাগ সাইট, বা হচ্ছে মাফিয়া সাইট, বা হচ্ছে অ্যাডাল্ট সাইট, আপনি কিন্তু কাজ করবেন না, বেসিক্যালি ধরতেছি। আপনাকে এইখানে আপনি আপনার যে ডেসক্রিপশন আছে, গিগের যে ডেসক্রিপশন আছে, এই ডেসক্রিপশন সেকশন আপনি বলে দিবেন আপনি কি কি মানে আহ, কাজ নিবেন না, মানে কি কি কাজ আপনি ইগনোর করবেন, আপনি সেখানে উল্লেখ করে দিবেন। যদি এসইও রিলেটেড সাইট হয়, মাস্ট বি আমরা এটা উল্লেখ করে দেই। আমরা হচ্ছে পর্ন সাইট, আমরা হচ্ছে কি বলে এটাকে অ্যাডাল্ট, সরি অ্যাডাল্ট পর্নটা কি হলো, তারপর হচ্ছে আর কি কি আছে, মাফিয়া সাইট, তারপর হচ্ছে ড্রাগ সাইট, মানে এই জাতীয় অনৈতিক সাইট গুলো আমরা ওখানে উল্লেখ করে দিব যে এই সাইট গুলা আমরা কাজ করি না। এটা আপনারা মানে গিগের ডেসক্রিপশনের মধ্যে নিচের দিকে এসে উল্লেখ করে দিবেন নোট আকারে। নোট লিখে আপনারা হচ্ছে এটা উল্লেখ করে দিবেন যে এই সাইটের কাজ আমরা করি না, বা আমি করি না, ঠিক আছে? এরপরেও যদি আপনাকে কেউ এই সাইটের কাজ দেয়, তারপর আপনি যেটা করবেন, আপনি কাজটা করবেন না, আপনি অর্ডারটা ক্যান্সেল করতে চাচ্ছেন, কিন্তু আপনি যদি ফাইবার সাপোর্টে কথা না বলে যদি অর্ডারটা ক্যান্সেল করেন, তাহলে আপনার প্রোফাইলের উপর ওই অর্ডারটা ক্যান্সেল করার ইফেক্ট পড়বে। আপনি যখন গিগের ডেসক্রিপশনের মধ্যে ওই কথাটা লিখবেন, ওই লেখাটার পরে যদি কেউ আপনাকে সেম সার্ভিসটা দেয়, মানে জোর করে আপনাকে অর্ডার দেয়, তখন আপনি যখন ফাইবার সাপোর্টে কথা বলবেন যে দেখো ফাইবার, আমি আমার ডেসক্রিপশনের মধ্যে লিখে দিয়েছি আমার ক্লায়েন্টদের জন্য যে আমি এই সার্ভিসগুলো আমি দেই না, তারপর আমাকে জোর করে আমাকে এই সার্ভিসটা দেওয়া হয়েছে, আমি এখন চাচ্ছি এই সার্ভিসটা ইগনোর করতে, দয়া করে তোমরা আমাকে সাহায্য করো এই অর্ডারটা ক্যান্সেল করার জন্য। যখন আপনি সুন্দর করে এভাবে ফাইবার সাপোর্টে কথা বলবেন, ফাইবার সাপোর্ট টিম আপনার সেই প্রোফাইল থেকে অর্ডারটা ক্যান্সেল করে দিবে ম্যানুয়ালি। তখন আপনার প্রোফাইলে সেই ইফেক্টটা পড়বে না। আদারওয়াইজ আপনি যদি নিজে নিজে একা একা পণ্ডিতি করে যদি অর্ডারটা ক্যান্সেল করে দেন, আপনার প্রোফাইলের মধ্যে সেই ইফেক্টটা পড়বে, যেটা আপনার জন্য একটা ব্যাড লাক, মানে ব্যাড এক্সপিরিয়েন্স হবে।
বুঝতে পারছি বিষয়টা ক্লিয়ারলি? অতএব আপনারা আপনাদের গিগ ডেসক্রিপশনের মধ্যে লিখে রাখতে পারেন যদি কেউ চান এভাবে যে আমরা এই সার্ভিস গুলো দেই না, বাস এনাফ। তারপরে যদি কেউ সেই সার্ভিস দেয়, আপনি সাপোর্টে কথা বলে অর্ডারটা ক্যান্সেল করে দিবেন, কাহিনী খতম। রিস্ক নাই, ভয় নাই, টেনশন নাই, কোনো ক্ষতিও নাই। যদি এটা না করেন তাহলে ক্ষতি হতে পারে, ওকে? আর এই এই রিকোয়ারমেন্টসটা এই জন্যই দেওয়া হয়েছে, আপনাকে যতক্ষণ পর্যন্ত আপনার ক্লায়েন্ট রিকোয়ারমেন্টস না দিবে ততক্ষণ পর্যন্ত এই অর্ডারটা অ্যাক্টিভ হবে না। তার মানে আমরা বুঝতে পারতেছি রিকোয়ারমেন্টস এর গুরুত্ব অনেক বেশি, ওকে? এখানে দেখেন রিকোয়ার্ড, এখানে রিকোয়ার্ডে অবশ্যই টিক মার্ক দিয়ে এটাকে সেভ করবেন, এভাবে অ্যাড করবেন, তারপরে সেভ এন্ড কন্টিনিউ, ঠিক আছে? আমরা সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করলাম। এবার দেখেন আমাকে গ্যালারি সেকশন নিয়ে আসবে, এটা আমরা কেটে দেই। এইবার দেখেন আমাদের গ্যালারি সেকশনে নিয়ে আসছে। এখন বলতেছে যে ইমেজ আপ টু 3, তার মানে বলতেছে এখানে একটা প্রাইমারি ইমেজ দিতে হবে, মানে হচ্ছে আমাদের যে কম্পিটিটর ভাইরা আছে তাদের গিগের মধ্যে দেখেন এই ভাইয়াটা একটা ইমেজ দিয়েছে, আপনি চাইলে এখানে আরো দুইটা ইমেজ অ্যাড করতে পারতো এই ভাইয়াটা, কিন্তু উনি কি করছে, উনি অনলি ওয়ান ইমেজ ইউজ করছে, তার মানে ওনার এম থেকে এটা রাইট। বাট আমি আমার মেম্বার আপনাদেরকে বলবো, এবং আমরা আমাদের ভিডিওগুলো যারা ফলো করতেছেন তাদেরকে আমরা বলবো যে আপনারা প্রত্যেকেই মিনিমাম 3টা ইমেজ, মানে মিনিমাম বলতে তো একটা তো করবেনই, তারপরে পরের দুইটা ইমেজ ইউজ করবেন। এখন পরের দুইটা কি টাইপের ইমেজ ইউজ করবেন আমি যদি একটু সংক্ষেপে বলি। মনে করেন আপনার সার্ভিসটা হচ্ছে অন পেজ এসইও রিলেটেড। আপনি প্রথমে একটা ইমেজ বানাইছেন আপনার মন মতো সুন্দর করে, সেটা ডিজাইন ডিজাইন করছেন, যাই কিছু করছেন না কেন আলহামদুলিল্লাহ, ওকে। দ্বিতীয় যেই আপনি হচ্ছে দুইটা ইমেজ ইউজ করবেন, সেই দুইটা ইমেজের মধ্যে হতে পারে একটা ইমেজ আপনার যে ড্যাশবোর্ড আছে ওয়েবসাইটের ড্যাশবোর্ডের, আপনি যে অন পেজ কমপ্লিট করেছেন তার একটা স্ক্রিনশট। মানে আপনি যদি র্যাঙ্ক ম্যাথ হয় তাহলে আপনি যে 95 বা 90+ আপনি স্কোর উঠাইতে পারতেছেন, এটার একটা স্ক্রিনশট দিয়ে দেবেন ওখানে ডিরেক্টলি। এবং দ্বিতীয়ত যেটা করতে পারেন, আপনি ইয়োস্টের আরেকটা স্ক্রিনশট দিয়ে দিতে পারেন। তার মানে একটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ, একটা হচ্ছে ইয়োস্ট। এখন ক্লায়েন্ট আপনাকে যেটাই বলুক না কেন আপনি কিন্তু অ্যাভেলেবেল, দুইটা কাজের জন্য আপনি এক্সপার্ট। আপনাকে যখন মানে বিলিভ করবে ক্লায়েন্ট, তখন আপনাকে দেখবেন আপনাকে অনেক মানে সহজ প্রশ্ন করবে। মানে আপনাকে প্রশ্নই করবে না যে তুমি কি কাজটা করতে পারো, আপনাকে এটা কোনো প্রশ্নই করবে না, কারণ আপনি অলরেডি এখানে প্রুফ হিসেবে দুটি স্ক্রিনশট দিয়ে রেখেছেন। আমার কথাটা কি বুঝতে পেরেছেন সবাই? আপনি অ্যানাদার দুইটা ইমেজ কি জন্য ইউজ করবেন, মানে হচ্ছে পোর্টফোলিও, মানে স্যাম্পল যে কোনো টাইপের হোক না কেন ভাই, সেটা আপনি ওখানে ইউজ করবেন, ঠিক আছে? বুঝতে পারছেন সবাই? ভাই একটু রেসপন্স করেন দ্রুত। ওকে, তার মানে আমরা হচ্ছে আমাদের গিগের জন্য মিনিমাম 3টা ইমেজ রেডি রাখবো। একটা হচ্ছে মেইন ইমেজ, মানে হচ্ছে প্রাইমারি ইমেজ। দেখেন অনেকে 3টা ইমেজ ইউজ করে কিন্তু, হ্যাঁ আপনারা কিন্তু অবশ্যই করবেন, অবশ্যই করবেন। এটাকে যদি আমরা রিলোড দেই তাহলে দেখতে পারবো এটার মধ্যে কি আছে। এটার মধ্যে একটা আছে, এটার মধ্যে কয়টা, এটার মধ্যে আমি একটা ইউজ করছি, ঠিক আছে? বাট আমরা মিনিমাম 3টা ইমেজ মানে ফিল আপ করবো, 3টা ইমেজ প্রত্যেকে দিবে। এই দেখেন এই ভাইয়াটা ফার্স্ট ইমেজ এটা, সেকেন্ড ইমেজ হচ্ছে সরি এটা হচ্ছে তার ফাইবারের রিভিউ, হ্যাঁ রিভিউ ইমেজ। কিন্তু অনেক ক্ষেত্রে আপনারা পাবেন যে তারা 3টা ইমেজ ইউজ করেছে। এখন 3টা ইমেজ কারা ইউজ করেছে, এখানে দেখেন যে অনেকগুলা এখানে আছে, মানে মাল্টিপল ইমেজ আছে। এখানে একটা ইমেজ আছে, এখানে এই যে এরকম সাদা চিহ্নটা ওঠে নাই, তার মানে এখানে একটা আছে। এখানে দেখেন মাল্টিপল আছে, এই জন্য হচ্ছে সাদা সাদা ওই যে ছোট ছোট ইয়ে উঠছে, ঠিক আছে? যাই হোক, আপনারা 3টা ইমেজ ইউজ করবেন। তার মানে আমরা একটা, আমি আপনাদের দেখানোর জন্য আমি একটু ডেমো পিকচার ক্রিয়েট করে রেখেছি। এই যে ডেমো গিগ ইমেজ, এটা আমরা ক্রিয়েট করে রেখেছি। এটা দেখেন এটা সাইজ কত আসছে, সাইজ হচ্ছে আমরা যদি এখানে প্রপার্টিস থেকে এখানে ডিটেলস এ যাই, ডিটেলস থেকে হচ্ছে আমাকে দেখাচ্ছে এই পিকচারটার হচ্ছে কত, 1280 বাই 769। এখন দেখেন এই এই ইমেজটা অবশ্যই অন পেজ এসিও করবেন। আজকে অন পেজ এসিওটা দেখাচ্ছি না আমি, আজকে বা আগামীকালের মধ্যে আমি আমাদের যে ইউটিউব চ্যানেলের মধ্যে একটা ভিডিও দিয়ে দিব। ভিডিওর মধ্যে একটা নতুন প্লে লিস্ট অ্যাড হবে, যেই প্লে লিস্টটা হবে কি বলে এটাকে, এসইও টিপস, অথবা যে কোনো টিপস হতে পারে, মানে শুধু টিপস মানে একটা প্লে লিস্ট ক্রিয়েট হতে পারে। আর যে যে কোনো একটা মানে যাই হোক না কেন,
ওইখানে আমি কিভাবে একটা ইমেজ অন পেজ এসইও করবেন এটা হচ্ছে আমি দেখিয়ে দেব। যদিও আমাদের ক্লাসের মধ্যে মনে হয় কোনো একটা দিন আমি দেখিয়েছিলাম, তাই না? ইমেজ অন পেজ এসইও দেখাইছিলাম এই পর্যন্ত, মনে আছে কারো আপনাদের? একটা ইমেজ কিভাবে অন পেজ এসইও করতে হয়, একটা ইমেজ অন পেজ এসইও করলে কি কি প্রফিট আসে, মানে কি কি বেনিফিট আসে আমাদের। ওকে, দেখাইছিলাম যেহেতু তাহলে তো হয়েছে। আহ আমি তারপরও আমাদের অডিয়েন্স বা আপনাদের আবার রিকেপ করার জন্য আমি আমার একটা ভিডিও দিয়ে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, তাহলে আমি যেটা করছি, আমি একটা ইমেজ আপনাদের এই দেখানোর জন্য ক্রিয়েট করে রেখেছি। এই ইমেজটা হচ্ছে এই যে এটা, এই ইমেজটা যে কি বলে এটাকে, মান্থলি হোয়াইট হ্যাট এসইও। এটা আমি জাস্ট ডেমো, এটা আমার রিয়েল না, যাই হোক না কেন। তো এই হচ্ছে এখানে ব্যাকলিংক সার্ভিস, এই হচ্ছে কি বলে DA50+। আমি জাস্ট একটা ডেমো পিকচার ভাই বানাইছি, আপনারা আপনাদের মতো করে সুন্দর করে ধৈর্য নিয়ে আপনারা একটা ইমেজ সুন্দর করে বানাইবেন। এখন আমি ওই যে যে ইমেজটা বানাইছি ডেমো, পারফেক্ট সাইজ অনুযায়ী আমি সেই সাইজটা ইমেজটা এখানে ইউজ করতেছি, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার ডেমো ফাইবার গিগ এটা। এখন দেখেন এখানে অটোমেটিকলি লেখা হচ্ছে প্রাইমারি, এবং একটু আগে কিন্তু এগুলা ব্ল্যাঙ্ক ছিল, এই যে এটা কিন্তু ব্ল্যাঙ্ক ছিল যে এরকম। এখন এটা এখানে বলতেছে যে ব্রাউজ, মানে এখানে চাইলে তুমি একটা ইমেজ ইউজ করতে পারো, আমাকে ফাইবার বলতেছে। এখন আমি চাইলে এখানে আবার ইমেজ ইউজ করতে পারি। আমি আবার যদি সাপোজ এখানে যদি ক্লিক করে দেখেন ভাই, এখানে আবার একটা ইমেজ আসলো। এখন চাইলে এখানে আরেকটা ইমেজ ইউজ করতে পারি, আবার যদি চাই এই ইমেজটা এখানে, এই যে এখানে ডিলিট করতে পারি, এই যে ডিলিট কনফার্ম, ঠিক আছে? আমি যাই হোক একটা ইমেজ দিয়ে এটা কনফার্ম করলাম। এরপরে বলতেছে যে তুমি যদি ভিডিও দিতে চাও তাহলে অনলি ওয়ান ভিডিও ইউজ করতে পারো। তার মানে এখানে একটা ভিডিও আপনাকে দিতে বলতেছে। যদি আপনি ইমেজ দেন তাহলে আর ভিডিও দিতে পারবেন না, আর যদি ভিডিও দেন তাহলে আর ইমেজ দিতে পারবেন না, ঠিক আছে? এখন দেখেন এখানে বলতেছে ডকুমেন্টস, মানে আমরা পিডিএফ ফাইল এখানে আপলোড করতে পারি। এই পিডিএফ ফাইলটা আপনার যদি প্রয়োজন হয়, বিশেষ করে আমাদের এসএল সেক্টরে এটা প্রয়োজন হয়, আমাদের কিছু ডকুমেন্টস, কিছু প্রুফ, মানে হচ্ছে আমাদের যে প্রিভিয়াস ওয়ার্ক স্যাম্পল গুলো আছে, আমরা চাইলে সেই ওয়ার্ক স্যাম্পল গুলো এখানে পিডিএফ আকারে আপলোড করে দিতে পারি। বায়ার আমাদের এই ওয়ার্ক স্যাম্পল গুলো দেখলে আমাদের বেশি বেশি ইমপ্রেস হবে, তাই না? আমাদের এখানে একটা অপশন আছে, আমাদের লাইভ যে প্রজেক্টের প্রিভিয়াস ওয়ার্ক স্যাম্পল আছে। হ্যাঁ, এখন কি শোনা যাচ্ছে? ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন কে, ওকে, আমি তাহলে স্ক্রিনটা স্টপ করে আবার হচ্ছে শেয়ার করতেছি। জি, এখন স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে, তো যেটা বলতেছিলাম যে আমরা হচ্ছে এখানে ডকুমেন্টস দুইটা আপলোড করতে পারি, মানে হচ্ছে পিডিএফ ফাইল দুইটা আপলোড করতে পারি। তো আমরা এখানে আপলোড করব প্রয়োজন হলে, ঠিক আছে? ওকে, তারপর আমরা এই ইমেজ দেওয়ার পরে এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করে দেবো, ঠিক আছে? সেভেন কন্টিনিউ। এবার দেখেন লাস্ট স্টেপ যেটা হচ্ছে পাবলিশ। আমরা যদি চাই, এই দেখেন এটা হচ্ছে পাবলিশ গিগ, এখানে যদি ক্লিক করি তাহলে আমার গিগটা পাবলিশ হয়ে যাবে। এখন আপনারা যেটা করবেন, আপনাদের এই সেকশনে আসার পরে আপনাদের থেকে বলতে পারে যে স্কিল টেস্ট, মানে হচ্ছে সেটা এসইও এর উপর, যেহেতু আমরা এসইও সার্ভিস দেব, এসইও একটা স্কিল টেস্ট চাইতে পারে। সেই টেস্ট না দেওয়া পর্যন্ত আপনাদের গিগটা পাবলিশ, মানে এই পাবলিশ করে বাটনটাই আসবে না। তখন এই বাটনটা মানে আনভিজিবল হয়ে থাকবে। এখানে বলবে যে তুমি একটা স্কিল টেস্ট দাও, যেটা হচ্ছে 40টা কোশ্চেন থাকবে, 40টা কোশ্চেনের জন্য 40টা অ্যান্সার দিতে হবে। 40টা অ্যান্সারের জন্য আমরা সময় পাবো অনলি 40 মিনিট। ওইখান থেকে মিনিমাম আমাকে 24টা কারেক্ট আনসার করতে হবে। যদি কারেক্ট আনসার না করতে পারি তাহলে আমাকে ফেল দেখাবে। এখন ফেল যদি দেখায়, পরবর্তী 24 ঘন্টা পরে আমি সেই পরীক্ষাটা আবার দিতে পারবো এখানে।
24 ঘন্টার মধ্যে, 24 ঘন্টা পরে যখন পরীক্ষাটা দিয়ে আমি যখন উত্তীর্ণ হব, তখন আমার এই গিগের এই বাটনটা, পাবলিশ গিগের বাটনটা ভিজিবল হবে। যদি বাই চান্স ওই 24 ঘন্টা পরে আমি আবার পরীক্ষাটা দ্বিতীয়বার দেওয়ার পরে যদি ফেল টু মারি, তাহলে আমাকে এই ফাইবার 92 দিনের জন্য সাসপেন্ড করবে। আই মিন 92 দিনের মধ্যে আপনি ফাইবার প্রোফাইলটা ইউজ করতে পারবেন না। বুঝা গেছে? বুঝতে পারছেন আমার কথাটা? ওকে। এখন তাহলে আমাদের যেটা করতে হবে, যদি ইংলিশ টেস্ট চায় বা হচ্ছে কি বলে এসইও টেস্ট চায়, যাই চাক না কেন, আমাকে সেটা উত্তীর্ণ হতে হবে যে কোনো ভাবে, ঠিক আছে? এরপরে আমরা যেটা করব, এখান থেকে ধরেন আমার এটা টেস্ট দেওয়ার পর এটা কমপ্লিট হয়েছে, এখন পাবলিশ গিগ পর্যন্ত আমি আসছি। আমি এক চান্সে পাবলিশে ক্লিক করে দিব না। আমাকে যে বিষয়গুলা মনে রাখতে হবে অবশ্যই, সেটা হচ্ছে আমি এখান থেকে সরাসরি চলে যাব কোথায়, আমার প্রোফাইল সেকশনে। প্রোফাইল সেকশনে যে আমি এই প্রত্যেকটা সেকশন আবার নতুন করে চেক করব যেগুলা সবকিছু ঠিকঠাক আছে নাকি। আমি যে পাঁচটা বিশেষ করে যেটা যেখানে ভুল হয়, সেটা হচ্ছে এই যে আমরা যখন এই যে দেই, এই ওভারভিউতে যখন পাঁচটা ট্যাগ দেই, এই পাঁচটা ট্যাগ এখানে সিলেক্ট হয় না, অনেক সময় একটা দুইটা মিসিং হয় বা একটা দুইটা নেয় না, কম থাকে। তো এগুলো হচ্ছে মাঝে মাঝে ভুল টুল থাকে। এগুলো আপনারা সুন্দর করে চেক করে বারবার 10 বার চেক করে, মিনিমাম পাঁচ পাঁচ 10 বার চেক করবেন। চেক করে আপনি একদিন রেখে দিবেন। একদিন রেখে দিয়ে আপনি নিরিবিলি ঠান্ডা মাথায় পরের দিন আবার এটাকে চেক করবেন। কারণ আপনি মনে করবেন যে আপনার কাছে একবারই চান্স আছে, এই গিগটা যদি পাবলিশ করে দেই তারপরে আমি আর কিছুই করতে পারবো না, এরকম একটা ইন্টেনশন নিয়ে আপনি গিগটা পাবলিশ করবেন বা ক্রিয়েট করবেন। যখন আপনি এরকম একটা ইন্টেনশন মাথার মধ্যে ঢুকাবেন যে এই গিগটা আমি কখনোই আর এডিট করতে পারবো না, তার মানে আপনার থেকে আশা করা যায় আপনি 100% অ্যাকুরেটলি একটা গিগ ক্রিয়েট করবেন। যদি আপনার মধ্যে এরকম মানে থাকে, কি বলে এটা, ওপিনিয়ন থাকে যে আপনি এই গিগটা যে কোনো সময় এডিট করতে পারবেন, ভাই, তাহলে আপনি করবেন যেটা, ভাই এখানে এই টার্গেটের জায়গায় যদি কোনো স্পেলিং মিস্টেক হয় বা হচ্ছে গ্রামাটিক্যাল মিস্টেক হয় বা হচ্ছে আপনি ট্যাগ ট্যাগ না থাকুক, যাই থাকুক না কেন, আপনি তো দুদিন পর আবার এডিট করতে পারবেনই। তাহলে আপনার এই যে এই সিরিয়াসনেসটা আসবে না। আর যদি আপনি দুদিন পর এডিট করেন, আপনার প্রোফাইলের উপর মানে এই গিগের উপর ইফেক্ট পড়বে, যেটা হচ্ছে আপনাকে পুনরায় আবার সেই পিছন থেকে কম্পিটিশন করে তারপর সামনে আগাতে হবে। So, আমরা কখনোই এটা চাই না। বা মানে কি বলে এটাকে, মানে জ্ঞানী ফ্রিল্যান্সার বা আসলে যারা ভালো ফ্রিল্যান্সার, তারা কখনো গিগ এডিট করে না। যদি কোনো ভুল টুল থাকেও বাই চান্স, সেটা নিয়ে আপনি সারাটা জীবন সে কাটায় দেয়। ওই যে কথা আছে না, যে ভাই দিল্লি কা লাড্ডু, কি যেন ডায়লগ আছে না, যে একবার খাইলেও পস্তাবেন, না খাইলেও পস্তাবেন। হ্যাঁ, ওরকম ভাই। ঠিক আছে? আপনি ওই একবার গিগ পাবলিশ করার পর আপনি আর কিছুই করতে পারবেন না, এই চিন্তাই করবেন। এডিট করার কোনো অপশন নাই, এটাই মাথার মধ্যে ঢুকায় রাখবেন। আপনি কখনো চেঞ্জ করবেনই না, করতে পারবেন না, এটাই মাথার মধ্যে ঢুকায় রাখবেন। আর যেটা হচ্ছে দ্বিতীয় বিষয়, সেটা হচ্ছে আপনি এমন একটা টাইমে গিগটা পাবলিশ করবেন যেটা হচ্ছে আপনার টার্গেটেড কান্ট্রি। আপনার টার্গেটেড কান্ট্রি বলতে বোঝাচ্ছে আমরা বাংলাদেশ থেকে আছি, আমরা সেলার, বাট আমাদের আমাদের কি বলে এটাকে, আমাদের কাস্টমার কিন্তু বাংলাদেশ থেকে আসবে না। আমাদের কাস্টমার আসবে ওয়ার্ল্ড এর বড় বড় মানে কান্ট্রি থেকে, তাই না? সো সো ওগুলা কি কি হতে পারে, যেমন হচ্ছে ফার্স্টে ইউএসএ, ইউকে, কানাডা, মানে জাস্ট আমার এক্সাম্পল হিসেবে তিনটাকে ধরলাম। তো ওই কান্ট্রিতে কয়টা বাজে এখন, আপনাকে অবশ্যই এটা ক্যালকুলেট করতে হবে। ইউএস এর টাইম হচ্ছে আমাদের থেকে মিনিমাম 12 ঘন্টা, 13 ঘন্টা, 15 ঘন্টা পিছিয়ে থাকে তারা। এখন আপনি এমন একটা টাইমে গিগটা পাবলিশ করবেন যেই টাইমটা 2 ঘন্টা পরে বা 3 ঘন্টা পরে আপনার টার্গেটেড কান্ট্রিতে অফিস আওয়ার। মানে আমি যদি আমি যদি বিকেল 4টা বাজে গিগটা পাবলিশ করি, তার মানে ইউএসএ তে কয়টা বাজে তখন? ইউএসএ তে বাজে হচ্ছে রাত 2টা। 14 ঘন্টা পার্থক্য ধরে রাত 2টা। না ভাই, আপনি ওই টাইমে পাবলিশ করবেন না, আপনি পাবলিশ করবেন কখন? আপনি যদি পাবলিশ করেন ভোর 4টা বাজে, তাহলে ইউএসএ তে তখন বাজে কয়টা? এই ক্যালকুলেশন গুলা করেই আপনাকে আপনার টার্গেট কান্ট্রিতে যখন অফিস আওয়ার থাকবে, ওই 2 ঘন্টা পরে অফিস আওয়ার আসবে, অথবা 2 ঘন্টা মানে অফিস আওয়ার আসছে সবে, বা হচ্ছে 2 ঘন্টা পরে অফিস আওয়ার, কি বলে 3 ঘন্টা পর অফিস আওয়ার, এই টাইম গুলোতে আপনি গিগটা পাবলিশ করবেন। তাহলে যেটা হবে, এই 2 ঘন্টার সময় ফাইবার এটাকে রিভিউ টিভিউ করবে বা হচ্ছে অ্যাক্টিভ হতে সময় লাগতে পারে। 2 ঘন্টা পরে যেন
ইনস্ট্যান্ট আপনার টার্গেটেড কান্ট্রিতে আপনার সেই গিগটা একটা ভালো একটা পজিশনে থাকে। এই জন্য আপনি ওই অফিস আওয়ারের মধ্যে যেহেতু কি বলে আমাদের বায়াররা হচ্ছে হিট করে ফাইবারে, মানে হচ্ছে সার্চ করে জবের, মানে জব দেওয়ার জন্য। সো ওই সময় যেন আপনার গিগটা তার সামনে থাকে, ভালো একটা পারফরমেন্স পাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। গিগটা যখন নতুন অ্যাক্টিভ হয় তখন কিন্তু আমরা ভুল ত্রুটি করি না, ওইটা কিন্তু ফাইবার কাউন্ট করে 4-5 দিন, এক মাস পরে কিন্তু যে কিন্তু আমরা ভুল টুল করি তখন কিন্তু আমাদের প্রোফাইল গুলো ডাউন হয়ে যায় ভুল টুল করার কারণে। কিন্তু নতুন অবস্থায় যেহেতু আমরা ভুল করি, মানে অপশনই তো নেই ভুল করবো কোন জায়গা থেকে, তাই না? এই জন্য হচ্ছে আমরা ট্রাই করবো ওই আমাদের টাইম, রাত বা দিন যখনই হোক না কেন, আমরা চেষ্টা করবো ওদের অফিস আওয়ারে গিগটা পাবলিশ করার। এই হচ্ছে মোটামুটি আমাদের একটা গিগের কমপ্লিট ওভারভিউ, বা হচ্ছে একটা একদম শুরু থেকে একটা পাবলিশ পর্যন্ত গিগের একটা কমপ্লিট ক্রিয়েশন করা, মানে প্রসেস। এখন বলেন আপনারা কোথায় আমাদের এই যে আজকে যে টপিক ছিল ফাইবার প্রোফাইল, এটা না, হ্যাঁ ফাইবার গিগ ক্রিয়েশন, এই টপিকসের উপর আপনারা কোথায় কি কি বোঝেন নাই, কার কার কোন প্রশ্ন আছে, আপনারা এখন প্রশ্নগুলো করেন। কি ব্যাপার, সবাই চুপচাপ কেন? মাথার উপর দিয়ে গেছে আজকের ক্লাস, তাই না? আজকের ক্লাসটা কি মাথার উপর দিয়ে গেল সবার, নাকি সবাই আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট 100-100 বুঝতে পারছেন, কোনো প্রশ্ন নাই? যদি বিষয়টা এমন হয়, আলহামদুলিল্লাহ আমি বুঝাইতে পেরেছি আপনাদেরকে, আপনাদের কোনো প্রশ্নই নাই, তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর আমি চেষ্টা করি আপনারা যে প্রশ্নগুলো করবেন ওই প্রশ্নগুলো তো আমি জানি রে ভাই, এই জন্য আমি ম্যাক্সিমাম যতটা প্রশ্ন আমার মাথায় আসে ওইটা আমি কাভার করার ট্রাই করি, আপনাদের যেন রিপিট কোনো প্রশ্ন না থাকে। আমি প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় যতটুকু আমার মাথায় থাকে ইনস্ট্যান্ট আমি সেটা ক্লিয়ার করার দেওয়ার চেষ্টা করি, সর্বোচ্চ চেষ্টা করি আমি। তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই আমাকে করবেন, কোনো সমস্যা নাই। যত বেশি প্রশ্ন করবেন তত আপনার ভালো হবে, আমারও আপনাদের বোঝাতে সুবিধা হবে। তো এই যে এই প্রশ্ন করা নিয়ে কোনো প্যারা নাই, যত বেশি প্রশ্ন হোক ততই ভালো, সমস্যা নাই। অন্যান্য অন্যান্য জায়গা যখন আমরা পোস্ট করেছি তখন কিন্তু প্রশ্ন করার জন্য এত সময় বা হচ্ছে এরকম অপশন থাকে না। তা আমাদের এটা কোর্স না, এটা ভুলে গেলে চলবে না, আমাদের এটা কোর্স না, আমাদের এটা একটা ইন্টার্নশিপ। আপনারা কথা বলার অধিকার রাখেন, আপনাদের কথা বলার জন্য সর্বোচ্চ স্পেস আমি আমার জায়গা থেকে দিব। আপনারাও কথা বলবেন, কারণ আপনাদের কথা বলা, আমি একটা ভিডিও কিছুদিন আগে মেক করেছিলাম যে মানুষ একজন বিগিনার কেন সফল হয় না, তার পিছনে মেজর যে প্রবলেম গুলা, সেই প্রবলেম গুলা আমি আলোচনা করেছিলাম। যদিও আপনারা ভিডিও দেখেন নাই হয়তোবা, নাকি দেখেছেন জানি না, আপনি ঘুরে ফিরে দেখবেন যে ওই কয়েকটা কারণের মধ্যেই আমরা হেরে যাওয়া বা আমরা ঝরে যাওয়ার পিছনে কারণ থাকে, ওই কয়েকটা কারণেই ঘুরে ফিরে। তো এই জায়গাটা থেকে আমি এনশিওর করতেছি আপনাদেরকে, আপনারা কথা বলবেন, প্রশ্ন করবেন, আলোচনা করবেন, ডিসকাস করবেন ওটা নিয়ে, তাহলে ক্লিয়ার হবে। আমি আমাদের আজকের ক্লাসটা স্টপ করে দিচ্ছি, যেহেতু আপনাদের কোনো প্রশ্ন নাই নাকি। ক্লাসটা শেষ করে দিচ্ছি, আমাদের ক্লাস ইনশাআল্লাহ আলোচনা হবে। ইসমাইল ভাই, জি ভাই বলেন। আমরা এক মিনিট ভাই, আমাদের পরবর্তী ক্লাসগুলা ফ্রিল্যান্সিং প্রোফাইল ক্রিয়েশনের মধ্যে রাখতে পারি, এবং এমন আছে হচ্ছে আপনারা ফাইবার প্রোফাইলটাকে প্রপারলি কমপ্লিট করেন। এরপর হচ্ছে আমাদের আপওয়ার্ক, আপওয়ার্ক আমরা নিয়ে এখন আলোচনা করব না, আপওয়ার্কটা হচ্ছে একদম শেষের দিকে। আপওয়ার্কের ক্লাস আসবে না আপনাদের। হ্যাঁ এই কে ওয়ার্ক পর্যন্ত আসবে, আপওয়ার্কটা ক্লোজ। হ্যাঁ এই 29 নাম্বার ক্লাসটা আপাতত হবে না, কারণ আপওয়ার্কের মানে এই যদি এখন আপনাদের মাথার মধ্যে ঢুকায় তাহলে আপনারা গোলায় ফেলবেন। আপওয়ার্কে আপনারা একদম নিউলি কেউ যাবেন না। এটা মডিউল আমি রেখেছি, কিন্তু এটা আপনাদের ক্লাস এখন নিব না আমি, ঠিক আছে? আপওয়ার্ক নিয়ে কারো কোনো প্রশ্ন, কোনো টপিক যেন না আসে, এইটা হচ্ছে স্টপ। একদম 6 মাসের শেষে লাস্ট স্টেপটা হচ্ছে আপনাদের সাথে লাস্ট ক্লাস হবে এই আপওয়ার্ক নিয়ে। এই 6 মাসের মধ্যে আপওয়ার্ক নিয়ে কোনো মানে টপিকস আসবে না আমাদের। ওকে বলেন। গতকাল একটা গুড নিউজ বলতে চাইছিলাম। ওহ, গুড নিউজ।
আচ্ছা আমি হচ্ছে রেকর্ডটা স্টপ করে দেই ইনশাল্লাহ, তারপর আমি আলোচনা করতেছি, ঠিক আছে?